যে লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস করে এটাকে আত্মস্থ করবে, রুহের ভিতরে ঢুকাবে, আল্লাহ পাক তাকে একটা নেয়ামত। এই যে জিনিসগুলো যখন আপনাকে পাকড়াও করা হয়, আমি তো উকিলের যারা জানি না, কালেমাটা হিন্দুও জানে, কথা বল না, বৌদ্ধও জানে, জানে কি না, খ্রিস্টানেও জানে, আস্তিকও জানে, নাস্তিকও জানে, নামাজিও জানে, বেনামাজিও জানে, কিন্তু সবার কালেমা কি তাকে ফায়দা দেয়? মুজাহাদা করো আল্লাহর রাস্তায়, আল্লাহকে পাওয়ার জন্য জান দিয়ে মাল দিয়ে। সোজা কথা, এটা আমার কথাও না, এটা কার কথা? আল্লাহর কথা। ওই জন্যই আপনি যা দান সদকা করবেন, আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি আমার ইসলাহের জন্য, বলেন আমি আমার ইসলাহের জন্য এটা দিছি। কত দিবেন? শরীয়ত কত ইনসাফপূর্ণ। ওয়াল ইউনফিক যু সাআতিন মিন সাআতিহি, বলেন না, ওয়াল ইউনফিক যু সাআতিন মিন সাআতিহি, প্রত্যেকে ব্যয় করবে তার সাধ্য অনুসারে। গরিব গরিবের আন্দাজে, ধনী ধনীর আন্দাজে। গরিব ধনীর আন্দাজ করবে না, ধনী গরিব যদি ধনীর আন্দাজ করে তাহলে সে নিঃস্ব হয়ে যাবে, শরীয়ত এটা পছন্দ করে। আবার ধনী যদি গরিবের আন্দাজ ধরে তাহলে কিন্তু খবর আছে, হ্যাঁ, বাপদাদায় বানায় গেছে চৌধুরী, আর আপনি হয়ে যাবেন এখানের মধ্যে বলে আমি কিছুই নাই, তাইলে মানুষ মানবেন না। ধনী বলে না, ধনী ধনীর আন্দাজে বলে আমি এটা এটা আল্লাহ দেখবে, আল্লাহ বলবে যে তোমাকে আমি যেটা দিছি ওটার আন্দাজে তুমি নিজেকে কোথায় স্থাপন করো। মেয়েটা বিয়ে দেওয়ার সময় নিজেকে কোথায় রাখছো, ছেলেটা বিয়ে করানোর সময় নিজেকে কোথায় রাখছো, মসজিদে দান করার সময় নিজেকে কোথায় রাখছো। যদি ওখানে তুমি অনেক বড় নিজেরে বানাইছো তো এখানে অনেক ছোট বানাইলা কেন? আর এখানে যদি অনেক ছোটই বানাইলা তো ওখানে বড় বানাইলা কেন? এই যে জিনিসগুলো যখন আপনাকে পাকড়াও করা হয়, আমি তো উকিলের যারা জানি না, কিন্তু মহা হাইকোর্ট হাসরের দিন, সেদিন জেরা যে কারে কয়, মানে পাতলুন খারাপ কর দিয়া যায়গা, বলেন না, পাতলুন খারাপ কর দিয়া যায়। এটাই কইছে যে ধনীরা জান্নাতে যাইতে হইলে 500 বছর যে খাড়ায়া থাকতে হইব। কেন? বেডা প্রত্যেকটা মানে জেরার সন্তোষজনক জবাব দিয়া তারপরে কদম আগে বাড়াইতে হবে। আর যে কিছুই নিয়ে যায় না, এবেলা কবে যে জামা না দারাম, হ্যাঁ কিছু কো না, মা হেঁচে না দারে মে গমে হেঁচে না দারে, দস্তারে না দারে মে গমে পেচে না দারে, মা হেঁচে না দারে মে গমে হেঁচে না দারে। কিছুই নাই, প্রশ্ন করবা কই? কথা বলো না, কিছুই নাই মকসুদ বলে আমার তো কিছুই নেই, আপনি চেষ্টা করবেন কি দিয়া? তো ফেরেশতারা কো যে তার পার করে দাও, সবরষ্ট করতে আছে, তার পার করে দাও। কো যে মিয়া সাহেব আমি গেলাম, আসসালামু আলাইকুম। তো গরিব গেছে গা, আর ধনী বেড়ায় কয় যে কত ধানে কত চাল। এটা মানে সব জিনিসের মানে ভোগান্তি আছে। এখানে যেরকম আরাম ওখানে এরকম ভোগান্তি, আর এখানে যেরকম কষ্ট ওখানে এরকম আরাম, ফটফট করে জায়গা। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা যাক, এক কথা এটা তো কইলাম। আর আমি এখন কিছু মেহমান আসছে, আমি কয়েকজন মেহমানের জন্য আন্তরিকভাবে মনে মনে খুব চাইতেছিলাম যে ইনারা শুরু থেকে থাকুক, থাকলে আমি 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 নিজে উপকৃত হব। এর মধ্যে একজন হইল হজরত মাওলানা জাহাঙ্গীর সাহেব, প্রিন্সিপাল একটা মানে গভর্নমেন্ট মাদ্রাসা, হ্যাঁ, নাস্তা খাইতেছে। আর একজন হইল আমার মুফতি তানজিল, কই এই যে তানজিলকে শুরু থেকে থাকার জন্য আমি বলছি তুমি শুরু থেকে থাকবো, কারণ এতে মেধাবী। কিন্তু মানে মেধাবীদের একটা ইয়ে হলো যে এরা পলায়ন পর, ওরা সহজে, আমি নিজে যেরকম মেধাবী ছিলাম আর চোর ছিলাম, না মেধাবী ছিলাম আর সহজে মানে কোথাও সময় দিতাম না, পিচ্ছিল, মানে আমারে কইতো ওরে ছাই দিয়েও ধরন যায় না, মানে এরকম। মেধাবীদের একটা দোষ আছে, মানে যারা মেধাবী হয় এদের এই একটা দোষ আছে যে ওরা বুঝে লাইছে এখন আর বসবে না, এখন বেড়ে যাবে অন্য কাম করবে। তো তানজিল এখানে থাকবে। আমি চাচ্ছিলাম যে আমাদের এই লেকচারগুলো
এগুলো মেধাবী আলেমরা যেন আত্মস্থ করে এবং তারা যেন এটাকে এতেরাজের নজরে দেখে এবং এখানে কোনো অবজেকশন থাকলে হায়াতের মধ্যে এটা মানে অবজেকশনটাকে ক্লিয়ার করে নেয়। আমিও বাচ্চা গেলাম, সবাই বাচ্চা গেল, তাই না? হ্যাঁ, আরও এক মৌলানা কই উজানির, আমার এই মৌলানা কই, আরে এই যে একটু আগে আসলো জাহাঙ্গীর সাহেব তো আসছে, এই যে উজানির, ওই যে হে মৌলানা, আপনি আসেন, সামনে আসেন। ইনি কিন্তু কারি, वो कारी जो शेखुल हदीस है, বলেন না, মানে কারি করে মনে করে মক্তবে পড়ায়, এর লাগে এটা কয়ে দিলাম যে वो कारी जो शेखुल हदीस है। তো ওনারা আপনার থাকলে আমার জন্য একটু সুবিধা। তো এখন আমি আমার শেষ লেকচারটা দিব, বলেন এই, আমি আমার কথা কই না, আমি আমার শেষ লেকচারটা এখন দিব, এরপরে আপনাদেরকে 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করব, বলেন না, 12টার মধ্যে প্রোগ্রাম শেষ করব। আর আমার লাস্ট লেকচারটা আমি এখন দিব, শর্টকাটে দিব। আর এরপরে উপস্থিত আলেম ওলামা যারা আছেন অন্যরাও, আপনারা 1 মিনিট করে সবাই কথা বলবেন, এরপরে দোয়া হয়ে যাবে। কারণ আপনাদের কথা আমি কিছু শুনতে হবে, আপনারা কি পাইলেন এটাও তো অন্তত আমাকে জানতে হবে, আদৌ কিছু পাইলেন কিনা এটাও আমাকে জানতে হবে, আর আমি কোনো ভুল বললাম কিনা এটাও আমাকে জানতে হবে। আল্লাহর হাবিব বিদায়ের আগে মানে উম্মতকে সামনে রেখা বলছি, আমি কি তোমাদেরকে আল্লাহ পাকের কথাগুলো পৌঁছাইয়া দিলাম? তো সবাই বলছে বালা কদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মা ওয়া কাশাফতাল গুম্মা। যখন উম্মত থেকে এই সাপোর্টটা আসছে তখনই আল্লাহ রসুল উপরের দিকে হাত উঠাইছে, আল্লাহুম মাশহাদ, আল্লাহুম মাশহাদ, আল্লাহুম মাশহাদ। এরপরে জিবরাইল এসে কইতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ পাকও বললেন যে আমিও কমপ্লিট করে দিলাম, বাস ছিল মেরে। এগুলো দেখেন, সারা পৃথিবীতে যত বিজ্ঞানী, যত সায়েন্টিস্ট, যত ডাক্তার, যত গবেষক আসছে, সবাই জীবনের শেষ মাথায় একটা কথা কয়ে গেছে যে হায়াত আমাকে সুযোগ দেয় নাই, যদি আরেকটি বছর হায়াত পাইতাম তাইলে পৃথিবীকে আরো অনেক কিছু দিতাম। এটা সবাই কথাটা যাওয়ানোর সময় এক কয়ে গেছে। সিঙ্গেল ম্যান যিনি এই কথা বলেননি, যিনি বলছেন যে আমি যেই উদ্দেশ্যে দুনিয়াতে আসছি এই উদ্দেশ্য আমি ফাইনাল করে গেলাম, আমি তোমাদের কাছে একদিনের ভিক্ষা মাংতেছি না, আমি যেই উদ্দেশ্যে আসছি, আমাকে যেই কারণে পাঠানো হয়েছে, আমি এটা তোমাদেরকে কি বুঝিয়ে দিতে পারলাম? তো সবাই বললো যে হ্যাঁ আপনি বুঝাইয়া দিছেন। তখন উপরওয়ালা কইতেছে আমার দ্বিপাক্ষিক মতামত আমার শোনা হয়ে গেল, আমি ফাইনাল সিল মেরা দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কত পরিকল্পিত, মানে এটা বোঝানো হইতেছে যে পৃথিবীতে যা কিছু আসে সবাই হইল আনসার্টেন, আর পরিকল্পিত প্ল্যানিং ওয়াইজ একটা কাম, যেটা আসার জন্য ঘোষণা দিয়া 24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর কইতেছে ফাইনাল ম্যান আসতেছেন, ফাইনাল ম্যান আসতেছেন, সবাই খবর দিতে আসে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আর এত এলানের পরে তিনি পৃথিবীতে আইসা বললেন যে আমি আসছি, আমি কি আসছি। যাওয়ানোর সময় কইতে আছে আমি ফাইনাল করে যাচ্ছি। পরিকল্পিত কিনা? মানে একটা কামও অপরিকল্পিত নয়, একটা কামও অপরিকল্পিত নয়। এবং এক সিঙ্গেল ম্যান, মাকসুদ কি ধরতে পারছেন? অনলি ওয়ান সিঙ্গেল ম্যান, যিনি তার আশাটাও সিলেক্টেড, যাওয়াটাও সিলেক্টেড, এবং কথাবার্তা কইয়া আসছে আবার কথাবার্তা কইয়া যাইতেছে। এটা হলো আমাদের শরীয়ত, আমাদের সুন্নাত। বুঝে আসছে কথাটা? মানে কতটা রিলায়েবল, কতটা পারফেক্ট, কতটা কমপ্লিট, কতটা সুচিন্তিত, কতটা সুপরিকল্পিত। এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমরা যদি এই দ্বীনের প্রতি অনীহা,
এই দ্বীনের প্রতি আমাদের অবহেলা থাকলো, তাহলে আমরা কত নম্বরের গাদ্দার প্রমাণিত হব? আল্লাহ আমাদেরকে হেফাজত। তো আমি আমার শেষ ইয়েটা বলবো ইনশাল্লাহ, এরপরে আপনারা কিছু কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। আল্লাহ সবাই একটু দাঁড়ায় যান, শরীরটা একটু নাড়াচাড়া দিয়া। আবার আমাদের লাস্ট অধিবেশনের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, লাস্ট অধিবেশনের জন্য সবাই একটু প্রিপারেশন নেন। খাতা কলম তো আছে, আলেম ওলামা, হ্যাঁ, একটু শরীরটা নাড়াচাড়া দেন, বসেন। মাইন্ড সেট আপ না হইলে কথা কইও আরাম নেই, কথা শুনলেও আরাম নেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দোস্ত আহবাব, দূর দূরান্ত থেকে নারী পুরুষ অনেকে তশরিফ এনেছেন। আমাদের লাস্ট সেশন, আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে শরীয়ত সুন্নতের পাবন্দ বানায়া দেন, আমাদেরকে তৌফিক দেন আল্লাহকে জানা, আল্লাহকে চেনা, আল্লাহকে বুঝা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে উপলব্ধি করা, আল্লাহকে হৃদয়ঙ্গম করা, আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত কলবের মধ্যে বসানো, আল্লাহকে রাজি খুশি বানাইয়া আমরা যেন আল্লাহ জাল্লা জালালুহুর কাছে পৌঁছে যেতে পারি, ফিরে যেতে পারি। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন, সবাই বলেন আমিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে আমরা আয়াত পড়ি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এই আয়াতটার তিনটা অংশ। যারা আন্তরিকভাবে মেহনত করবে, সাধনা করবে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমি তাদেরকে অবশ্যই আমি পর্যন্ত পৌঁছায়া দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এজন্য আমার কাছে বহু রাস্তা আছে, আমি তাকে কনফার্ম, আমার যেহেতু সে আন্তরিক,
সেহেতু সে পাবে, যেহেতু সে আন্তরিক সেহেতু সে পাবে। তবে শর্ত হইল লামাল মুহসিনিন, ইহসান থাকতে হবে। কি থাকতে হবে? জিবরাইল জিজ্ঞেস করতেছেন মাল ইহসান, তো পয়গম্বর জবাব দিতেছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। কাআন্নাকা তারাহু আমাদের কত নম্বর সবক? 16 নম্বর সবক। কাআন্নাকা তারাহু আমাদের কত নম্বর সবক? তাইলে প্রকারান্তরে আল্লাহ পাকের এই বক্তব্যটার তর্জমা হইল যে তুমি 16 সবক কমপ্লিট করো আন্তরিকভাবে, আমি নিশ্চিত তোমাকে পাওয়াইয়া দিব। সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসছে কিনা? বলো তাছাড় বলো। আয়াতের কয়টা অংশ? প্রথম অংশ, তুমি যদি আন্তরিকভাবে মুজাহাদা করো, এটা হলো আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশ লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তোমাকে এলি হও আমি পর্যন্ত তোমাকে পৌঁছে দিব। 3 নম্বর ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যে তোমার মধ্যে যদি 16 নম্বর পর্যন্ত সবক থাকে, মানে তোমার মধ্যে যদি ইহসান পর্যন্ত সবক থাকে, ইহসান মানে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু পর্যন্ত রপ্ত করা থাকলো, এটাই আমার শর্ত, তাইলে আমি তোমার সঙ্গী হয়ে যাব। আর আমি সঙ্গী হইলে আমার বাড়িতে আসা কোনো প্রবলেম নয়। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, কথাটা বুঝে আসছে? যারা বুঝে তো তারা তো লাভ দেয় যে কি কথাটা যে কয়ে লাইল। সুবহানাল্লাহ। তো আমাদের তাসাউফের মধ্যে ये चिश्तिया हो या कादरिया हो या नक्शबंदिया हो या सहरावर्दिया हो या मुजद्दिदिया हो या जो भी हो, सबक মানে কাম কয়টা? দুইটা। কাম কয়টা? একটা হইল মামুল আর একটা হইল সবক। মামুলাত আসবাব। মামুলাত আমাদের জানা আছে, আমরা জানছি 6 তসবিহ 12 তসবিহ ইত্যাদি, না তাহাজ্জুদ, তারপরে অন্যান্য নামাজ, সুনান, মুস্তাহাব্বাত, হ্যাঁ, রোজা, সাদাকা, এগুলো হইলো আমালে সালেহা, এগুলো হইলো মামুলাত, নো চেঞ্জ। মামুলাত নো চেঞ্জ। আর আরেকটা অংশ দিন ইসলাম কও না, আসবাব, এটা চেঞ্জেবল, এটা কি অলওয়েজ চেঞ্জেবল। তো এই যে আসবাব কয়টা? সর্বমোট কয়টা? 35টা। আসবাব মোট কয়টা? এটা এক নজরে আননের জন্য ওই যে উত্তর দিকে তাকান, মোরাকাবার 35 সবক। বেলাল এই নিয়ে বইও লিখছে। বইটা আছে তো তোমার? দেখাও তো একটু বইটা একটু। হ্যাঁ, এই যে দেখছেন মোরাকাবার 35 সবক। যারা আমাদের বক্তব্য থেকে জিনিসগুলো নিছেন কিংবা হয়তো কোথাও ড্রপিং হয়ে গেছে, ছুটে গেছে, ইনারা এই বইটাও সঙ্গে রাখবেন, তাইলে আপনার জন্য এটা ভালো মানে হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা। তো মোরাকাবার এখানে কয়টা সবক বলা হয়েছে? এইটাই যত পীর মাশায়েখ, চিশতিয়া হোক, কাদরিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, সাহারাওয়ার্দিয়া হোক, সবাই মানে জিনিসটা হইলো ওই এই 35। সরকারি মাদ্রাসায় যে সরব পড়ায়, কওমি মাদ্রাসায় কি হেডা পড়ায় না আরেকটা পড়ায়? হেডেই তো পড়ায়। আরে ফাআলা ফাআলা 14 সিগা, এটা কি শুধু কওমি মাদ্রাসায়? না না না, সরকারি মাদ্রাসায় 15 সিগা, স্কুলে 16 সিগা। নেশাব এমন একটা জিনিস যে এটা সব জায়গায় একরকম। এই 35 সবক এটা এমন একটা পারফেক্ট নেশাব, ये कादरी भी मेरा भी मैंने 35, चिश्ती भी मेरा भी ये 35, ये नक्शबंदी मेरा भी ये 35, মানে সবাই এটা। এখন এটাকে প্রেজেন্টেশন এক একজন এক এক আন্দাজে করে, কিন্তু গোড়া একই। গোড়া কি? হ্যাঁ, ফেল ফাইলকে রফা দেয়, এটা শুধু কওমি মাদ্রাসায় না, আলিয়াতে রফা দেয় না, আলিয়াতে সব ফাইল নসব হয়।
এগুলো এত শতসিদ্ধ মাসলা যে এগুলোর মধ্যে এই কওমি আলিয়া, চিশতিয়া আর কাদেরিয়ার ফরক নেই। কথা বুঝে আসছে? কাজেই আমাদের সকলের জন্য এই 35 সবক রপ্ত করা জরুরি কিনা? আপনি শুধু নামগুলো যদি মনে রাখতে পারলেন তাহলে বহু পীর आपको सलाम करेंगे। কথা বল না, आपको क्या करेंगे? सलाम करेंगे। বলে ভাই तुमको सलाम करना होगा। এজন্য আমি এগুলোকে আপনার মানে বুঝিয়ে দিতে চাই। একটা মানুষ তখনই কাজটা সাকসেসফুল করতে পারে যখন সে জিনিসটাকে বুঝে, আর না বুঝলে সে চেষ্টা করবে কিন্তু সাকসেস করতেও পারবে কিন্তু সে কনফার্ম হইতে পারবে না, মনের মধ্যে কনফিউশন থাকবে। আর সে যদি বুঝা লয় তখন সে পুরা কনফার্মেশন নিয়ে বলবে যে আমি হার্ট অ্যান্ড সোল বলছি দিস ইজ ট্রু। এই জিনিসটাকে আপনাকে জানতে হবে। তো বলেন না, এটা নিয়ে জন্য আমি প্রথম থেকে মোট সবক কয়টা বলেন? বেলায়েতে আউলিয়া কই পর্যন্ত? 1 থেকে বেলায়েতে মালায়েকা, বেলায়েতে আম্বিয়া, জিকিরের আমল, ফিকিরের আমল। ফিকির শুরু হয় 10 থেকে, আর 10 থেকে ফিকিরটা আত্মস্থ থাকে, মানে সে তখন জিকির নিয়া তার ফিকিরি নাই। কথা বলেন না, জিকির নিয়া ফিকির নাই, তখন তার ফিকির হয় ফিকির নিয়া। কথা বলেন না, ফিকির হয় ফিকির নিয়া। মানে 9-এর পরে যখন এই মুরাকাবায়ে আহাদিয়তে পৌঁছে যায় তখন তার জিকির নিয়া কি নাই, কারণ জিকির তখন এটা তার মানে গৌণ না, এটা তার আত্মস্থ। এটা এমন তার মধ্যে চালু হয়ে যায়, এটাকে সুলতানুল আজকার বলা হয়, যে তার শ্বাসটাও মানে আল্লাহ আল্লাহ করতে থাকে, তার লোমকূপটাও আল্লাহ আল্লাহ করতে থাকে, এটাকে সুলতানুল আজকার বলা হয়। 9 নম্বর পর্যন্ত সাকসেসফুল। বলে হুজুর আমার তো জারি হয় নাই এখনো। আমিও জানি জারি হয় নাই, কিন্তু আমি আপনাকে জারি খাওয়ানোর জন্য তো এখানে বসাইনি, আমি জানানোর জন্য বসাইছি। এরপরে জারি করবেন মৌত পর্যন্ত, বল না, জারি করবেন মৌত পর্যন্ত। আমি সবক আপনাদেরকে 1 থেকে 35 দিয়া দিলাম, নিছেন কিনা? কোন আপনারা বলেন নিয়ে নিলাম। কার্যকর কে কতটা করবে, কতক্ষণে করবে, কতদিনে করবে, এটা আপনার কাছে। যত গুড় তত মিষ্টি, কি? কারণ এটা সেতু বন্ধন। এটা কি? কার রেফারেন্সে? এই রেফারেন্সটা হলো আদমু সফিউল্লাহ, কার রেফারেন্সে? ইব্রাহিম খলিলুল্লাহ, কার রেফারেন্স? মুসা কালিমুল্লাহ। কেউ মুসা কালিমুল্লাহ রেফারেন্স দিচ্ছে, ওনার উম্মতরা। ঈসা রুহুল্লাহ রেফারেন্স দিচ্ছে, ওনার উম্মতরা। আর এইগুলোর সমন্বিত হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা হইল সেতু বন্ধন। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহটা হইল সেতু। এইটাকে আমি আত্মস্থকরণের জন্য 8 নম্বর সবক 5000, 9 নম্বর সবক 5000, একই সিস্টেম। বলেন, একই মুরাকাবা। আল্লাহ শব্দের জন্য মুরাকাবার যে সিস্টেমটা আপনি গতকাল বলা হয়েছে, বসা, মনোযোগ এবং ফয়েজ পেতে পারলেন, তাহলে আপনার পুরস্কারটা কি হবে? পুরস্কারটা হইল, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ নিয়া মারা গেল, মান কানা, হাদিসটা বলেন না, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে বান্দার আখিরি কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক ঘটনা আছে বুজুর্গদের, আমি আজকে বলবো না, তো সে মৌতের সঙ্গে সঙ্গে তার জান্নাতের দুয়ার খোলা। এক বুজুর্গকে জনৈক মানে জিকির আজকার পছন্দ করে না এক গ্রুপ, ওই বুজুর্গকে কইতে আসে যে আপনি এতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, ঘটনা কি? একবার পড়লে তো মুমিন হয়ে যায়, এতবার পড়ানো লাগে? তো উনি বললেন যে আসলে হাদিসের মধ্যে আসছে, লাক্কিনু মাউতাকুম বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার তালকিন করো। আমি আমার মনোদেহকে মনে করি যে এটা একটা মুমূর্ষ লাশ পড়ে আছে,
এবং এইটাই আমার শেষ মুহূর্ত। বলেন না, এটাই আমার, এই জন্য আমি পড়ি তো না, আমি আমার ওইটারে তালকিন করি। না ওইটারে কি সুন্দর। হাদিসে পাকের মধ্যে আসছে, মান শাহিদা বিলা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, যে বান্দা শাহাদত দিল, সাক্ষী দিল লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে, মুখলিসান ইখলাসের সঙ্গে, মুকিনান ইয়াকিনের সঙ্গে, তাইলে তাকে 4টা পুরস্কার, 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। কি কি? দাখালাল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে, একটা। 2 নম্বর, লাম ইয়ামাসসুহুন নার, জাহান্নামের আগুন তাকে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। 2 হাদিস বুখারী মুসলিম। আপনি যতই হাদিস 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 কোন, কিন্তু বুখারী মুসলিমকে তো আপনি অস্বীকার করেন না, ওখান থেকে দলিলটা দিলাম। এবং ওই হাদিসটাই আমি আনলাম যেখানে মান কালা বলা হয় না, মান শাহিদা বলা হয়েছে। কালা আর শাহিদার মধ্যে অনেক বেশ কম আছে। বলা আর সাক্ষ্য দেওয়া, বলা হইল বললাম এরই, আর সাক্ষ্য দেওয়া হইল রেসপন্সিবিলিটি নিয়ে বলা, কোর্টে দাঁড়াইয়া বলা, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, আগে অঙ্গীকার কইরা বক্তব্য দেওয়া, এটাকে কয় শাহাদাত। তাইলে বলন আর সাক্ষী দেওয়ানের মধ্যে পার্থক্য আছে কিনা? এই যে বলনকে সাক্ষী পরিণত করণ, এটার জন্য পিসারের কাছে আসুন। কেমনে কইলে কওয়াটা বলা হয় না, সাক্ষ্য হয়, হ্যাঁ, এইটা একটু আমারে ধরায় দেয়। তা আমি ওই লোকের কইলাম যে তোমার কিতাবে তাসাউফের বক্তব্য আছে কিনা, দলিল আছে কিনা? কহে দলিল পাইছি। দলিল কি পাইছি? বুখারী মুসলিমে দলিল পাইছি। ঠান্ডা। 2 নম্বর, মুখলিসান, এখানে মধ্যে কিন্তু তাসাউফের, কারণ কালেমাটা হিন্দুও জানে, কথা বল না, বৌদ্ধও জানে, জানে কিনা, খ্রিস্টানেও জানে, আস্তিকও জানে, নাস্তিকও জানে, নামাজিও জানে, বেনামাজিও জানে, কিন্তু সবার কালেমা কি তাকে ফায়দা দেয়? শুধু মুখলেসানকে ফায়দা দেয়। এখলাস বানাইতে হইবে, মুখে কইলে হয়ে যাবে না, এখলাস। ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম, পড়ো না, আন-নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম। তা আমার কইলে এটা কি হাদিস নাকি? আমি বললাম যে এটা হাদিস অন্তরুলি নাকি, এটা হলো নীতি বাক্য, এটা হলো কি, এটা হলো কমন বাক্য। 2 + 2 = 4 হয় কোন হাদিসে আছে? যেহেতু হাদিসে নাই তো মানবো না। কি লেখটাও মানে বাইরে যাইব, সবটি কই পড়বো? হ্যাঁ বলেন, 2 + 2 = কত হয়? এটা হাদিসে আছে, যেহেতু হাদিসে নাই তো আমি মানবো কেন? মানলাম না। এই যে একটা আমাদের বদভ্যাস, 2টা বদভ্যাস। কিছু মানুষ মনে করে যত বালা কথা সব কথা হাদিসে আছে, এটাও ভুল কথা। আর এরকম মনে করে, আর কিছু মানুষ মনে করে যত ভালো কথা কইতে হবে এটা হাদিসের রেফারেন্স থাকতে হবে, এটাও ভুল কথা। সব ভালো কথা হাদিসে থাকতে হবে জরুরি না। আল্লাহ রসুলকে সারা দুনিয়ার মাস্টারে নিয়ে আসছেন, আল্লাহ রসুল আল্লাহকে চিনানোর মাস্টারে নিয়ে আসছেন। অঙ্ক কিভাবে করতে হবে এই মাস্টারিতে আল্লাহ রসুলকে পাঠাতে হবে। বিজ্ঞান বই কেমনে পড়াইতে হবে এটি মাস্টারি আল্লাহ রসুল নিয়ে আসেন। আল্লাহ রসুল বলছেন আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, বলে আমি এত মাস্টারি নিয়ে আসি নাই, আমি একটা মাস্টারি নিয়ে আসছি, আল্লাহকে কেমনে পাওয়া যায়, কেমনে চেনা যায়, কেমনে রাজি করা যায়, এই মাস্টারিটা আমি নিয়ে আসছি। চাষাবাদের মাস্টারি নিয়ে আমি আসিনি, কৃষির মাস্টারি নিয়ে। মদিনায় গেলেন, সেখানে মধ্যে এরা মানে কলম, খেজুর গাছে কলম লাগানো, মানে আপনার পুরুষ খেজুর গাছ থেকে, পুরুষ খেজুর গাছ ও নারী খেজুর গাছের মধ্যে একটা কলম লাগানোর কাহিনী আছে। হ্যাঁ, এটা কি কয়? পরাগায়ন।
আমি এটাও ভালো করে বুঝি না। আল্লাহ রসুল যখন এটা এড়ায় গেছে তা আমি ওই জগৎ পড়তেই পারি না। আচ্ছা যাই হোক, পড়া যায়। তো এটা এক ধরনের ওই যে ছাগল মানে এরকম করায় না, গরু এরকম করায় না, কিছু লোক তো এই পেশাটা করে। এই পেশাটা খুব ভালাও না, এই পেশাটা খুব কি ভালাও না, জরুরি, কিন্তু এটারে খুব পছন্দনীয় পেশা মনে করা হয় না। তা আল্লাহ রসুল দেখছে যে তারা মানে খেজুর গাছে বিয়ে শাদী করাইতে আছে, কথা বল না, বিয়ে শাদী করাইলে কি কাম করে এটি লোকেরা জানে না। তা আল্লাহ রসুল কয়ে, দূর, তোমরা এটা করো না, তো ভাল লাগে না আমার কাছে, আমার কাছে এটি কি ভাল লাগে না, এটি করে দিল না। তো পরের বছর আর বালা খেজুর চাষ হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার তো আমরা চাষ ভালো খেজুর তো পাইলাম না, আমরা ওইটা করি নাই, আপনি পছন্দ করেন না, এই জন্য আমরা এটা করি নাই, যে খেজুর গাছে এরকম বিয়ে শাদীকরণ, আবার ওদের মধ্যে মিলন ঘটানো, এগুলো আমরা করি নাই, তো খেজুর এবার ভালো উৎপাদন হয়। তখন আল্লাহ রসুল বলে যে আসলে এডির মাস্টারি তো আমার না, তোমরা এডি কিতা করো এটা তোমরা বুঝো, আনতুম আলামু বিউমুরি দুনিয়া, আমার সাবজেক্টে আমি মাস্টার, এখানে কেউ ঢুকবে না, আর অন্য সাবজেক্টে আমার কেউ টানবে না। ওখানে আমার উসুল ও জবাবের রুলসের মধ্যে যদি কোথাও কোনো ত্রুটি ঘটে তাহলে সেই ত্রুটি দেখবা, সামলায় আনিবা। কিন্তু ওই জগতের মাস্টারি ব্যাংকিং, আমার কেউ হুজুর আপনারা ইসলামী ব্যাংক করতে পারছেন, আমি বলে আমি কি আল্লাহ রসুল কি আমার কইছে নাকি ইসলামী ব্যাংক করো? আল্লাহ রসুল কইছে তুমি ব্যাংকিং যদি চালাও তাহলে কিন্তু হালাল হারামের আইন মানতে হবে, এটা না কইছে আমারে নতুন ইসলামী ব্যাংক বানাইতে কইছে নাকি? কাজে আমরা ইমাম আবু হানিফা ইসলামী ব্যাংক বানায়া যান নাই, এই জন্য ওনাকে দায়ী করা যাবে না। আপনি বাংলা বই পড়ে আলেম হয়ে গেছেন আর আমাদেরকে দায়ী করতেছেন যে এত বছর পরে অমুকে ইসলামী ব্যাংক বানাইলো, আপনারা এত বছর কি গুনার গাছ কাটছেন, কইয়া তো দিল বিসমিল্লাহ কইয়া, কথা বল না। এরকম মাথা পাগলও আছে, এরকম মাথা পাগলও আছে, বুঝে না যে কার কর্মক্ষেত্র কোনটা। দুনিয়ার সকল পয়গম্বর, সকল সাহাবা, সকল আউলিয়া, সকলের অভিন্ন কর্মক্ষেত্র হইল মানুষের মনোজগৎ। তোমার এই জৈব দেহ তাদের কর্মক্ষেত্র নয়, সকলের অভিন্ন কর্মক্ষেত্র হইল মানুষের মন, মানুষের মনোদেহ, মানুষের মনোজগৎ। তাহলে তুমি আমাকে ওখানে টানো কেন? ওইটার জন্য তো মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার রাখাই আছে, ওইটাকে পয়গম্বর দিয়ে তালিম দিতে হবে না। ওইটার তালিম এক পয়গম্বর দিয়ে গেছেন, সেই পয়গম্বরের নাম হইল হযরত আদম। আর তাওহীদ ও রিসালাতের তালিম দিচ্ছেন বাকি অন্য সকল পয়গম্বর। মানুষ ভুল করে এই জগতে, এই জন্য অন্য সকল পয়গম্বরের ডিউটি হলো তাওহীদ ও রিসালাতের। আর বাবা আদম উনি প্রথম ম্যান, এজন্য উনি একই সঙ্গে দুইটা সাপ্লাই করছেন, একটা হইল জৈব দেহের যা কিছু, আরেকটা হলো মনোদেহের যা কিছু। এরপরে জৈব দেহেরটা দুনিয়াদারকে দিয়া দিছে, ইউনিভার্সিটি হাজার হাজার হয়ে গেছে, এখনো হইতেছে, আরও হবে। জৈব দেহের জন্য ওয়াজ লাগে না, ওটা পেটের টানে লোকেরা করে না, এটা কিসের টানে করে? আর ইমানের টানে লোকেরা করে না, বিদায় অনেক পয়গম্বরকে দুনিয়ায় আসতে হয়েছে, এবং এই দাওয়াতের কাম চলতেছে, চলতে হবে, ধরে রাখতে হবে, কে কে তৈরি ইনশাআল্লাহ। এই যে কাহিনীটা আপনার, এটা বানাইতে হবে, এটা কি করতে হবে বলেন না, বানাইতে হবে। আল্লাহু আকবার কাবীরা। তো কি জানি কোন কথার থেকে কোন কথায় গিয়া কোথায় উঠলাম। লা ইলাহা ইল্লাল্লাহটা কেমনি আপনি যখন বানাইলেন, তো দুইটা পুরস্কার প্রথমে বলা হয়েছে যে শাহাদত যদি শিখলেন, এখলাস যদি শিখলেন, তাহলে দুইটা পুরস্কার, আপনার শরীর আপনাকে জাহান্নামের আগুন টাচ করবে না, একটা পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো দাখালাল জান্নাহ। আর এক হাদিসের মধ্যে বলা হয়েছে যেই বান্দা এটা আখিরিভাবে নিয়ে যাবে সে জান্নাতে যাবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আর আরেক হাদিসে বলা হয়েছে যে যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সেই বান্দাকে, মানে হাদিসের মধ্যে শব্দ যেটা দেওয়া হয়েছে সেটা হলো তার কোনো শব্দটা কি আসছে, মানে তাকে 4 জায়গায়
তাকে হাদিসের শব্দটা আসছে ওয়াহশাত, বলেন না হাদিসে কি আসছে? মানে যে লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস করে এটাকে আত্মস্থ করবে, রুহের ভিতরে ঢুকাবে, আল্লাহ পাক তাকে একটা নেয়ামত দিবেন। সেই নেয়ামত হলো তার মন থেকে ওয়াহশাত চলে যাবে। তার মন থেকে কি চলে যাবে? আর ওয়াহশাতের ফলনটা 4 জায়গায় পাওয়া যায়। ওয়াহশাতের ফলনটা কয় জায়গায় পাওয়া যায়? ওয়াহশাত কারে কয়? ওয়াহশাত বলা হয় যে মানে এটাকে কিভাবে বলবো, মানে অপান্তেয়তা, বলেন না, এটা বঙ্কিমের বাংলা হয়ে গেছে যে অপান্তেয়তা। হ্যাঁ, আরো আসবে বাংলা ইনশাআল্লাহ। মানে ওয়াহশাত বলা হয় যে আনিজি, এই শব্দটা হইল তার ভিতর থেকে আনিজিটা চলে যাবে। স্যার বলেন তো আনিজির বিপরীত শব্দ কি? ইজি। ইজি আনিজি, ইজি আনিজি, মানে আপনার রূহটাকে আল্লাহ পাক ইজি বানায় দিবেন। একটা উদাহরণ করে যে কোনো এক জায়গায় গেলেন, কোনো একটা অফিসে ঢুকলেন, সে অফিসের একটি লোকও আপনার পরিচিত না, এবং এরা আপনাকে ধরনের লেখা সব বয়ে রয়েছে, এবং কামড়া যে কী হবে এটাও আপনি জানেন না। বলেন এই অফিসে ঢুকিয়া কি আপনি ইজি থাকবেন না আনিজি হবে? কেমন আনিজি হবে বলেন তো? কারোর লগে কথা কইতো ডর লাগে, এতে কি বড় না ছোট এটাও তো জানি না, এতে কি হ্যান্ডকাপ লাগাইবো না কাতালে করে লাইবো এটাও তো জানি না, না সম্মান করবো এটাও তো জানি না। আপনি কিরকম আনিজি, মানে প্রচণ্ড আনিজি। আল্লাহর হাবিব বলেন যে তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে তোমার মনের ভিতরে আত্মস্থ করাইতে পারো, তো পুরস্কার হইল তোমার ভিতরে ইজি ভাব তৈরি করে দেওয়া হবে, আনিজি ভাব দূর করে দেওয়া হবে। এটার নাম হলো ওয়াহশাত। লাম ইয়াকুন লাহু ওয়াহশাত, তার ওয়াহশাত থাকবে না। তাইলে কি হবে? 4টা জায়গায় তার ফলন পাওয়া যাবে। প্রথম ওয়াহশাতটা আপনি যেটা মুখোমুখি হবেন এটা হলো ইনদাল মউত, বলেন না ইনদাল মউতের আগ পর্যন্ত যত কাহিনী কবিরকে কইতেছি এটি সব তোমার জানা আছে। বিপদে পড়লে কি কতটুকু বিপদ হয় এটাও জানি, মার্ডারের আসামি একবারে ফাঁসির রায় হইলে কি ঘটে এটাও জানি, কিন্তু আজরাইলের মুখোমুখি গেলে কি ঘটে এটা কিন্তু এইটা কোনো পয়গম্বরও কইতে পারে না, কোনো সাহাবীও কইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তুমি আত্মস্থ করতে পারো, কত নম্বর সবক? 8, 9, আত্মস্থ করতে পারো, তাহলে পুরস্কার হইল তোমার ভিতরে আনিজি ভাব আমি রাখবো না। কোন কোন জায়গায়? মৌতের সময়, যেখানে গেলে সবাই আনিজি হয়ে যায়, সেখানে তোমার কাছে মনে হবে সবাই তো পরিচিত, কে বড় চিনি, কে ছোট জানি, কি করবে জানি, সম্মান কিরকম হয় জানি, বদনাম কিরকম হয় জানি, এত জানা জানি। দোস্ত কেমন আছো? আরে তুমি অফিসে আমার একটা কাম আসছিল, কথা বল না, মানে অফিসারকে গিয়া দোস্ত কেমন আছো? বলে ভালো আছি। বলে তোমার অফিসে আমার একটা কাম আসছিল, ফাইলটা মন্ত্রণালয় থেকে তোমার অফিসে। বলে তাই নাকি? বলে ইজিটা কিরকম দুইজনে? এই অফিসে কাম করন আর চোর চোর ভাব, যারে কথা কইয়ে কনের আগে হাজার চিন্তা, ডরায়, বড় না ছোট, ধরবো না কাটবো, দুইটা কি এক? লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তুমি আত্মস্থ করতে পারো, তো প্রথম আনিজি ভাব থাকবে না ইনদাল মউত। কার কার দরকার আছে? হযরত শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে জিকির কিতাবের মধ্যে এগুলো আনছেন, সবগুলো আনছেন। যে হযরত দেখছে ওয়াহশাত 4 জায়গায় পে, বল না ওয়াহশাত থাকবে না কয় জায়গায়? প্রথম হলো ইনদাল মউত, আপনার যে সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, কয়টা পর্ব? মোরাকাবা জানা আছে তো? জানা না থাকলে জেনে নিবেন। 4টা কি কি? সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, এই 4টা মেইন, এগুলো শিখে নিতে হবে। তো এই যে এখানে আনিজি পর্বটা থাকবে না। আপনার কাছে মনে হবে যে দেখানোর লগে উনি তো আজরাইল, না দেখলেও আমি চিনি, উনি এরা ওনার সহযোগী, এইভাবে কাজ করবে, এবং প্রয়োজনে আল্লাহু আকবার কাবীরা, এত আনিজি, আল্লাহু আকবার, আল্লাহ কেমন আছে? ভালো। আরে আপনার লাইগা বয়ে রয়েছি আমি, আপনার দেরি করে লেছেন অনেক,
আজরাইলে কয় আমারে পারমিশন না দিলে তো আমি আসতে পারি না। এই ঘটনা কার? ধুর, এত উপরে যেমন লাগেনি। আহিন্নু শাওকান ইলা দিয়ারিন, পড়ে না কা? আহিন্নু শাওকান ইলা দিয়ারিন লাকিতু ফিহা জামাল সালমা কে মীরা সানদ আজিনা ওয়াহি লবিদ ওয়াসলে বজানে বেমা जमाले रूए तू क़िबला हरीमे कुए तू काबाए दिल फ़इन सजदना इलैका नसजुद व इन सईना इलैका नसआ बनाज़े गुफ्ती फुला कुजाई चबुद हालत दरी जुदाई मरिज तु शौक़न व मित तु हिजरन फकैफ अशकू इलैका शिकवा बकत उयूनी अला शुयूनी फसा हाली वला उबाली के दान माखिर तबीब वसलत मरीज खुद रा कुनद मुदावा। আব্দুর রহমান জামি, সারে জামি পড়েন নাই? কে লিখছেন? আব্দুর রহমান। তো চিনছেন নি লোকটা? এই আব্দুর রহমান জামির শের। মৌতের সময় আজরাইলে কইতে আছে, ভাই এত দেরি করলেন কি কয়? আমি কবে থেকে বয়ে রয়েছি জামানের লেগে, আল্লাহ পাকের কাছে কইতে আছি, তা আপনি দেরি করলেন কেন? আজরাইলে কয় আমারে পারমিশন না দিলে আমি আসতে পারি। এটা কি ইজি না আনইজি? কিরকম ইজি? কার কার দরকার আছে? আরে এটি আমার কথা, এটি আপনারা বিশ্বাস করে, এটি বাস্তব। তো এন্দাল মৌত বলেন না। 2 নম্বরও এন্দা দুখুলিল কবর। 3 নম্বর হলো ফি ইকামাতি ফি ইকামাত ফিল কবর, কবরে অবস্থান করুন। কাল কবরে অবস্থান করার সময় একটা হলো কবরে ঢুকন, এটা একটা সাংঘাতিক কথা। হ্যাঁ, আর 2 নম্বরের কলমে থাকুন, এটা আরেকটাও জটিল। আরেকটা 3 নম্বর 4 নম্বর হলো কবর থেকে বাইর হন। তাইলে মৌত বলেন না, মৌত, কবরে ঢুকন, কবরে থাকুন, কবর থেকে বাইর হন। কয়টা হইল? ওই 4 জায়গায় ওয়াহশাত থাকবে না। কিরকম? আল্লাহর এক বান্দা কবরে আছে, তো ফেরেশতা আয়েশা কইতে আছে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল। তো ওই বুজুর্গ কইতে আছে, পরিস্থিতি উল্টা উল্টা লাগতে আছে, দি জবাব তো দেয় না। কি কয়? উল্টা উল্টা লাগতে আছে। কিসের উল্টা? যে দাঁড়ি পাকা না, দাঁড়ি কি পাকা, দাঁড়িয়ে হলে অসুবিধা কি? তখন উনি ভালো করে বইছে, হাদ্দাসানা ফুলান কালা হাদ্দাসানা ফুলান, আগে সনদ দিয়ে লইতে আছে। একবারে আল্লাহর হাবিব পর্যন্ত গিয়া কইছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া যে দাঁড়ি পাকা মানুষকে আল্লাহ সম্মান করেন। তুমি কি আল্লাহর থেকে বড় নি? তোমার কথায় তো বোঝা যায় তুমি আল্লাহর থেকে আর বড়। যারে আল্লাহ সম্মান করে তার সামনে কথা এমনি কয়? বেটা জবাব কিতা নিব, এর আগে তো সাইজ হয়ে গেছে। যদি পয়গম্বরের কথা মিথ্যা নয়, তোমার ধমকানি যদি সঠিক হয়ে থাকলো তো পয়গম্বরের কথা সহি নয়, আর পয়গম্বরের কথা যদি সহি হয়ে থাকলো তো তোমার ধমকানি সহি নয়। ওই বাবারে বাবা, মানি ফেরেশতারা এখন বলে আল্লাহ কি বিপদে এনে পড়লাম, তাড়াতাড়ি পলাই আয়, তাড়াতাড়ি পলাই। আর বেশিক্ষণ থাকলে কিন্তু আরো একবারে এটা আমার হাবিবের উম্মত কিন্তু ফানা ফানা করে নেবে। মানে ওয়াহশাত থাকলে পারতো? কিরকম ওয়াহশাত নাই হইলে চোরে পুলিশ ধরে? মানে পরিস্থিতিটা কি হইলে যারে ধরতে গেছে ওই বেড়া নিজে। আরেক বুজুর্গ, মান রব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুল, তুমি কইতে আছে, কয় মিয়া সাহেব তুমি কোত্থেকে আসছো? আমরা আরশে মহল্লা থাকি। কয় এখান থেকে আরশে মহল্লা কত দূর? বলে কোটি কোটি মাইল। বলে আমি কইছিলাম 2.5 হাত উপরে।
তুমি আল্লাহর কথা মনে আছে, এত মাইল যে আইসো? কি কয় পাগল? তুমি এত মাইল দূরে না মনের পরে আল্লাহরে না বললে আমি আড়াইয়াত নিচে নাই মানে বুঝলে গেছি বেড়া। ভাগ ভাগ ভাগ, ওয়াহশাত আসে না নাই? সুবহানাল্লাহ। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনে। আবার এক দল আসছে, মান রব্বুকা অমা দিনুকা অমান হাজার রাজুল, জিজ্ঞাসা করছে না। তো ওই বুজুর্গ আবার মোলায়েম, তো ভাইজান একখান কথা কইতাম। কি কথা? জবাব নিয়েন, জবাব তো দিবই। বাজারে বুড়া একজনের দেখিয়া আপনি কইলেন যে উনি আমার আব্বা, তাহলে কি আব্বা হয়ে গেল? উনি কোটি কোটি টাকার মালিক, ওনারও তো ব্যাকে আব্বা কইব, কারণ মরে গেলে তাহলে একটা অংশ পাওয়া যেতে পারে, কথা কন না? যদি আব্বাটাকে সে প্রমাণ করতে পারলো তাহলে ওয়ারিশই পাইব না। তো ব্যাকে তো এলাকার এমপি মন্ত্রী হইলে ব্যাকে পরিচয় দেয়। আপনার ওই এমপি সাহেব চিনেন না? বলে চিনি তো না, মামু লাগে। আসলে মামু মানে ওই গ্রামে হইলে গো মামুর বাড়ি, কিচ্ছুই লাগে না। কিন্তু সরাসরি মনে হবে যে একবার মার প্যাডের ভাই। মানুষকেও বড় হয়ে গেলে পরিচয়টা এরকমভাবে দেওয়া হয়। তো আপনার মানে তো ওই বুজুর্গ কইতে আছে, আচ্ছা কোন তো ধনী একজন মানুষ বাজারে আছে, তো সব যে কোনো মানুষও তো কইতে পারে উনি আমার বাজান, যদিও বেটা বেড়ে যাবো কাকে। হ্যাঁ, আর যদি এতটুকুর উপরে বিশেষ জন সাক্ষী রাখতে পারে তো বেড়ে গেলে মোটামুটি একটা অংশ, কথা কন না? তাহলে কি হয়ে যাবে? আপনার বিচারে কি কয়? না না না, এইভাবে বাজান কইলে বাজান হয়ে যায় না। বলে কখন হবে? বাজান যদি বলে যে আমার ছেলে, তাহলে কিন্তু হয়ে যাবে। তখন তাহলে কিন্তু কি, তো তাহলে আমারে কি লেগে জিগান, কথা কন না? আমার কি জন্য জিগান মান রব্বুকা? আমি তো বাসনের লাগে এখন 1000 বার কমু আমার রব আল্লাহ, কারণ এটা না করলে তো বিটেলের থেকে বাসন যাইব না। আরে কথাটা বুঝলো না রে। তা আমারে কি লেগে জিগান? ওই আসল জায়গায় জিজ্ঞেস করেন যে আমারে চিনে কিনা। উনি যদি বলেন চিনি তাইলে, আর উনি যদি বলেন চিনি না, তা আমি 1000 বার বলবো, কোনো ফায়দা নেই। আমি তো বাসনের লেগে বলবোই অনেক কথা। আমি এই উদাহরণগুলো কেন দিলাম? এগুলো কিতাবের মধ্যে আসছে। এগুলো প্রমাণ করে যে আপনাকে ওই সময়ে আল্লাহ পাক আপনার মনের মধ্যে কি রাখবেন না, ওয়াহশাত। তাহলে এই কালেমাটা মনের মধ্যে আত্মস্থকরণ দরকার আছে কি না? হাসরের ময়দানে এই কালেমাওয়ালা বেফিকির থাকবে। বলেন, এই কালেমাওয়ালা। এবং এদের ব্যাপারে বলা হয়েছে যে এদেরকে অনেককে হাসরের ময়দানে ঢুকনের লগে লগে ফেরেশতারা কইবে যে আপনি যান না, আপনার কোনো ডিউটি নেই এখানে, কথা বল না, আপনার কি নাই? আর যদি থাকেন তাহলে আল্লাহ পাক যেখানে বসে বিচার করবেন ওই স্টেজে গিয়ে বসেন একজন দর্শক হিসাবে। একজন কি হিসাবে? আমাদের দেশে নির্বাচন হবে, বিদেশ থেকে লোকেরা আসে, ভোট দিতে আসে, পর্যবেক্ষক। বলে আপনি পর্যবেক্ষক থাকবেন। আল্লাহ, এই কালেমার দরকার আছে কিনা? এটাকে আত্মস্থকরণ। কত নম্বর? কত নম্বর করবেন তো? আত্মস্থ হইলে না কিরকম, না হইলে কিরকম। আত্মস্থ হইলে, এটা একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিই। আমাদের ওস্তাদ ছিলেন মুফতি সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দে। এখানে মুফতি সাহেব হুজুরের আরও অনেক ছাত্র থাকতে পারে। আসেননি কেউ? হাত উঠান তো। ওই যে একজন পাওয়া গেছে। আর কেউ আছে? আছে এরকম? তোমার মনে আছে কিনা যে সাঈদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা অভ্যাস আমি খুব খেয়াল করতাম। উনি কথা বলতেছেন তো ধরেন এই 10 সেকেন্ডের জন্য থামছেন, সেখানের মধ্যেও তিনি ফাঁকে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মনে পড়ে কিনা? মানে কখনো এটা শুনতাম, কখনো শুনতাম না, কখনো সশব্দে, কখনো নিঃশব্দে। কিন্তু এটা প্র্যাকটিস, মানে ভিতরে যখন লা ইলাহার বপন হয়, ফলন হয়, গাছ উৎপাদন হয়, তখন এটা জবানের মধ্যে ফাঁকে ফাঁকে বেরিয়ে আসে। ভিতরে যদি পানি থাকলো, ছোটখাটো ছিদ্র থাকলো তো কি আগুন বেরিয়ে? কি বেরিয়ে? অ্যাসিড থাকলো তো কি বেরিয়ে? ভিতরে মানে যা
থাকবে, ওইটাই ফাঁক ফুক দিয়া বের হবে। আল্লাহ আকবার। তো যারা ভিতরে এটাকে ঢুকাইতে পারে, এদের জবানের, এদের কথার ফাঁকে ফাঁকে দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাগুলো বেরিয়ে আসে। এই অভ্যাসটা বানাইতে হবে। এই অভ্যাসটা কে কে বানাইবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তো আমাদের শেষ কথা, যারা আমাদের এই খানকায় এই সময় দিচ্ছেন এবং এই ইজতেমায় সময় দিলেন, ইনাদের সকলের কাছে আপনারা মামুল হিসাবে অন্তত সকাল বিকাল 6 তসবিহ আর শেষ রাতে তাহাজ্জুদ সহ 12 তসবিহ সকলে কমনভাবে আমল করবেন। সকাল বিকাল 6 তসবিহ, শেষ রাত্রে তাহাজ্জুদ 12 তসবিহ, এতটুকু চাই। যদি কেউ 12 তসবির আমল শেষ রাত্রে করতে পারলেন না, তাইলে এটা দিনের বেলায় পুনরায় পড়ে নেবেন। দিনের বেলায় পড়ে নেবেন, দোয়া করবেন যে আল্লাহ এটাকে জাস্ট টাইম আমি যেন পড়তে পারি, সেই ব্যবস্থা আমাকে করে দেন। এই হলো প্রথম কাজ। 2 নম্বর, মোরাকাবাতের জন্য যারা তৈয়ার, অনেককে আমি আঙ্গুলের ছোঁয়া দেওয়া হয়েছে, অনেককে আঙ্গুলের ছোঁয়া দেওয়া হয়নি। 3 রোজার অপেক্ষায় আছি, 3 রোজার। বাকি আপনাদের সকলকে আমি 1 থেকে 7, বরঞ্চ 1 থেকে 9, বরঞ্চ 1 থেকে 10 আমি প্র্যাকটিস করার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। ইজাজত তো বেটা অনেক বড় কথা, 8-9 করবে। কারণ এটাকে মানে 1 থেকে 10 পর্যন্ত এক দৌড়ে যাইতে পারলে ভালো, এক দৌড়ে যাইতে পারলে ভালো। আরেক দৌড়ে 16 নম্বর, এক দৌড়ে 10 মোরাকাবায়ে আহাদিয়ত, মানে ওই 16 নিজের 16 মানে জীবনের 16 অধ্যায়, আর মখলুক দেখে খালেককে চেনা, মখলুক দেখে খালেককে উপলব্ধি করা। 10 নম্বরের ডিউটি হলো দেমাগের, 16 নম্বরের ডিউটি হলো চোখের। বলেন, 10 নম্বরের ডিউটি হইল দেমাগের, আর 16 নম্বরের ডিউটি হইল চোখের। আপনাদেরকে প্র্যাকটিস করার, 10 পর্যন্ত প্র্যাকটিস করার জন্য অনুরোধ করা হইল। আপনারা কাম করবেন, যেখানে ঠেকবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বাংলায় লিখিত ছোট্ট মেসেজে জানাইবেন। জানাইয়া সবর করে বসে থাকবেন, ভাই আমি চাকরি করি, আমার সংসার আছে, আমি এটা আমার কম্পিউটারে আমি এটা পড়ব এবং জবাব আমি দিব। 1 দিন পরে হোক, 2 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, আপনি জবাবটা দিব। ইনকেস যদি জবাবটা না দেয়, তা আপনি পুনরায় আমাকে একটা ইনফর্ম করতে পারেন, তাও লিখিতভাবে। কারণ অনেক ক্ষেত্রে এরকম অযাচিত প্রশ্ন করা হয়, যেগুলো জবাব দেওয়াটাকে আমি প্রয়োজন বোধ করি না। হুজুর বিয়ে করবো, একটা বালা মাইয়া দেখে দিয়েন তো। সে বলেন আমি ওনার কি জবাবটা দিতাম। এখন একটা নেককার পাত্রী খুঁজতেছি হুজুর অনেকদিন, তো এদিনের জবাব আমার কাছে আছে। আমি নিজে, আমার ওয়াইফ মরে গেছে, পরে আবার বউ তালাশ করতে করতে কত কষ্ট, গাম জ্বলছে মিয়া সাহেব, এসব তো আপনারে পাই নাই, এখন আপনি আসেন আমার এই ধরনের। কত রকমের কাহিনী যে নেটের এই জগতে গোপনে গোপনে করে, আমি সবই তো কই না, মানে সবই যদি কই আপনারা কতক্ষণ হাসবেন। কেন দেখছি কোনো কোনো সুরতে বলতে পারেন, যাকে কোনোদিনই দেখেন নাই, দেখা ইম্পসিবল, কল্পনা করাও ইম্পসিবল, তাকে যেন দেখছি কেমনে হয়। এটা আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। এটা লইয়া মোরাকাবার বিভিন্ন সময় যে আল্লাহ যা কইছেন মাইনা গেছি, কিন্তু মন আরো ব্যাখ্যা পাইতে চায়, মন আরো কি ব্যাখ্যা পাইতে চায়। তো অনেকদিন পর্যন্ত এটা কোনো জবাবটা ভিতর থেকে দেয় না। হঠাৎ করে নজরুলের একটা কবিতা সামনে পড়লো, কবিতাটা পড়ানোর লগে লগে চেয়ার থেকে উঠতে বলে আলহামদুলিল্লাহ, জবাবটা চলে আসছে। নজরুল কি লিখছে, জজ সাহেবকে বলি, অন্ধ জানি, অন্ধ স্ত্রী কি বুঝে না তার স্বামীর সোহাগ। অন্ধ স্ত্রী, মাকসুদ অন্ধ স্ত্রী কি বুঝে না স্বামীর সোহাগ, বুঝেনি এগুলি।
তা আল্লাহ পাক আমারে কয়া দিছে যে অন্ধ স্ত্রী জীবনে কোনোদিন সূর্য দেখে নাই, দুনিয়া দেখে নাই, গাছপালা দেখে নাই, খেজুরের রসও দেখে নাই, কিন্তু খায় খায়। তাল গাছ দেখছে নাকি জন্মান্ধ? মানুষের নাক দেখছে? কিচ্ছুই দেখেনি। কিন্তু সে তার স্বামীর সোহাগ বুঝে। আবার আরেকজনে স্বামীর নাম কইয়া বিছনায় চলে যাবে। চোখওয়ালা স্ত্রীর কাছে সম্ভব, চোখবিহীন স্ত্রীর কাছে কিন্তু সম্ভব না। মনে রাখবেন, চোখওয়ালা স্ত্রী দিনের বেলায় স্বামীকে দেখে, রাতের অন্ধকারে দেখে না। আর চোখবিহীন স্ত্রী দিনে যেরকম স্বামীকে দেখে, রাত্রেও এরকম স্বামীকে দেখে। আলোর মধ্যে যেরকম স্বামীকে দেখে, অন্ধকারের মধ্যেও স্বামীকে দেখে। বাড়িতে ঢুকলে যেরকম স্বামীকে দেখে, বাড়িতে না ঢুকলেও স্বামীকে দেখে। তার ভিতরে এক ভিন্ন আল্লাহ পাক দেখাইলেন যে অন্ধ স্ত্রী যদি স্বামীর সোহাগ বুঝতে পারে, তো মখলুক যে কোনোদিন খালেককে দেখলো না জন্মন্ধ, সে কি খালেকের সোহাগ বুঝবে না? তো জবাব আপনার কাছে চলে আসবে। আপনি পেরেশান হওয়ার দরকার নেই। আপনি শুধু ওই দিকে মুখ করে থাকেন। ওই দিকে কি তাওয়াজ্জু? কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে তাওয়াজ্জু এমনি না। কোন দিকে? আপনার এই জন্য সবসময় মাথা নিচু থাকবে, নজর কলবের উপর থাকবে। আর কলবের লেন্সের মধ্যে আল্লাহ পাক যা পাঠানোর দরকার পাঠায়া দিবেন। আপনি ওখানে ভিক্ষুক টাকাটা আপনার পকেটে থেকে নেয় না, তার থাল থেকে নেয়। গেল কোন জায়গার থেকে? ভিক্ষুক টাকায় নেয় কোথেকে? ভিক্ষুক যদি আপনার হাত পকেটে হাত দেয়, দেখছেন? বেতালে চাইয়েন না। তো দৃষ্টি কি উপরের দিকে রাখবেন? দৃষ্টি যদি উপরের দিকে রাখলেন, আমি একজনকে দেখছি তাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা ইসাক ফরিদে রাখতে। ইসাক ফরিদি আমি বললাম যে মুসল্লি এটা হাজি সাহেব, এতে আসমানের দিকে তাকাইয়া নামাজ পড়ে। ইসাক ফরিদি কোথাও ডাকেন, অফিসে বসা চন্দ্রীপাড়া মাদ্রাসা, তা আপনি এইভাবে নামাজ পড়েন কেন? বলছে আল্লাহর সঙ্গে কথা বলতেছি। তো মাথা ঘুরান কেন? বুঝাইয়া বুঝাইয়া বলতেছি। পাগল, ঠিক না? আল্লাহ যদি না বুঝলো, अल्लाह अकबर, ऐसा पागल भी दुनिया में होता है, ऐसा पागल भी दुनिया में होता है। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আপনাদেরকে এই রসিকতাও করি ক্লান্তি দূরকরণের জন্য, যে কথাগুলো আপনারা আত্মস্থ করবেন, আমল করবেন। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের পলিসিটা ছিল পজিটিভ, নো নেগেটিভ। বলেন না, পজিটিভ, নো নেগেটিভ। মানে সবসময় উৎসাহের মধ্যে রাখা। কাজ দুই রকম। একটা হলো নেগেটিভকে ধৈরা ধৈরা পজিটিভ বানাও, আরেকটা হলো পজিটিভকে শক্তি বাড়াইয়া বাড়াইয়া নেগেটিভকে মেরে ফেলো। কথা বুঝছেন? একটা হলো নেগেটিভকে ধরো, ধৈরা এটাকে খুঁটে খুঁটে নেগেটিভ ধরো, এটাও একটা পদ্ধতি। আরেকটা হলো যে কি নেগেটিভ আছে এটা ধরতেই যেও না, তুমি পজিটিভ মোডে বাতাস দিতে থাকো। আল্লাহর হাবিবের নহজ ছিল যে পজিটিভকে হাওয়া দিয়া নেগেটিভকে অটো স্বয়ংক্রিয়ভাবে মেরে ফেলো। এটা হলো আল্লাহর হাবিবের। যে কোনো লোক আসলেই এটা চেক করতেন না, বলে কোথায় কোথায় নেগেটিভ দেখি, এটা না। মনে বলতেন যে তোমার কি কি পজিটিভ আছে, এটারে কত ডিগ্রি 10, বলে এটাকে 20 কেমনে বানানো যায়, কত আছে 20, এটা 40 কেমনে বানানো যায়। হয়তো নজরের মধ্যে অনেক নেগেটিভ আছে, কিন্তু এটাকে বলা হবে না, বরং পজিটিভকে এরকম বাড়ায়া দেওয়া হবে যে অটো নেগেটিভ চলে যাবে। অন্ধকার হাজার বকনি দিলে অন্ধকার যাবে না, সেখানে আপনি ছোট্ট করে একটা মোমবাতি জ্বালায়া দেন, এরপরে বাতিটাকে আরো বাড়ায়া দেন, এই হইল পদ্ধতি। এবং আমাদের বুজুর্গানে দিন বলছেন যে নেগেটিভ কথাকে আলোচনাও করতে নাই।
যেহেতু মৌলানা আমার ছাত্র, এই জন্য আমি সরাসরি বলে ফেলি, এই যে আমি আমল করি না, এই কথাটা, এটা বদাসর কি জানেন? আপনি কখনো আমল শুরু করতে গেলে তখন আপনি কখন যে বাজারে আরও বহু মানুষ আছে যে তারা আমল না করেও মোটামুটি ডায়াসে থাকে, তো আমি আমল না করলে ডায়াস আমার হাত থেকে ছুটবে না। দেখছেন শয়তান সুযোগটা কিভাবে নিল? এই জন্য মানে নেগেটিভটাকে উল্লেখে আনাও নিষেধ, পজিটিভটাকে যত আপনার হাইলাইট করা যায়, যত প্রেশার দেওয়া যায়, যত তেরগিব তেরগিব তেরগিব। হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই সারা পৃথিবীটাকে জয় কেমনে করলেন? কোনো নেগেটিভ আলোচনায় আনে না, শুধু পজিটিভ। ফাজাইল 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 ফাজাইল। আর কিরে ভাই, রাজাইল কি নাই জগতে? হাজারো রাজাইল আছে। বলে রাজাইল আছে, কিন্তু আমি এটা আলোচনায় আনবো না, আমি ফাজাইলকে হাইলাইট করব। এ ফাজাইলে নামাজ, ফাজাইলে ওযু, ফাজাইলে তেজারত, ফাজাইলে অমুক, মানে সারা ফাজাইল আমার শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এমন হাইলাইট করছেন যে এইগুলোর আলোর কারণে রাজাইল ভাগতে ভাগতে ওই যে গিয়ে পলাইয়া গেছে গা। আল্লাহু আকবার। এই জন্য আমরা ফাজাইলের উপরে আলোচনাও ফাজাইলের উপরে থাকবে, এবং আমি করব এবং করার জন্য দোয়া চাই ইনশাআল্লাহ। আচ্ছা, কথা শেষ, দোয়া হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরে আর এক মিনিট কথা, যে মরনা কথা বলেন তো একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় কম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই ঘটনাটি কবুল করেন। আমিন। একটা কবিতা বলছি। खुदा तालब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता, खुदा तालब बहुत मिलता शिकस्ता दिल नहीं मिलता, हकीकत में वही कामिल शिकस्ता दिल जहां मिलता। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ যেন দীর্ঘজীবী করে, আমিন। ওনার আমরা যেন ফায়দা হাসিল করতে আমাদের প্রদান করে। এই তুমি কিছু কথা বল, এক মিনিট। আমার খালতো ভাই বহুত বড় আলেম, আল আরাফা ব্যাংকের অফিসার। আলহামদুলিল্লাহ, আমি যাতায়াত পথেই আল্লাহ তাআলা পছন্দ করে হয়তো নিয়ে এসেছেন। নিয়ত ছিল অন্যদিকে যাবো, কিন্তু এসে প্রোগ্রামে বসে আর যেতে পারছি না, আল্লাহর মেহেরবানি। আমার খালাতো ভাই উনি পরিচয় দিয়েছেন, আল্লাহ শুকরিয়া। আমি ছোটবেলা থেকে ভাইকে দেখছি, কিন্তু যখনই সাক্ষাৎ পাই মনে যেন নতুন করে কিছু প্রাণ খুঁজে পাই, মনটা তাজা হয়। পরকালমুখী এবং সামনে অগ্রসর হওয়ার জন্য যে ইলামেন্টস অথবা তার কম্পোনেন্টস প্রয়োজন, এগুলো এখানে পাওয়া যায়। জাগতিক ব্যস্ততার কারণে সবসময় আসার সুযোগ হয় না। আলহামদুলিল্লাহ যতবার এসেছি মনে চায় আরো সর্বক্ষণ এখানে থাকতে পারলে আরো ভালো হতো। অবশেষে আমরা যেহেতু ব্যাংকিং করি, আমাদের জাগতিক যে অর্থকে নিয়ে কেন্দ্র কাজ করা, তো দেখলাম কাউকে যদি 50,000 কোটি টাকা যদি তার অ্যাকাউন্টে বিল দেওয়া হয়, তার দুনিয়ার সার্থকতা বলতে কিছুই থাকবে না। সে দুটো কাপড় একসাথে করতে পারে না। তবে সফলতা হলো ওই জায়গায় যে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পেরেছে, এই লোকটা হলো চির সফল। এই সফলতার পথে আমরা আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে এসেছি। শেখ ডক্টর মোস্তাক আহমদ, ওনার কাছে এসেছি আমরা এই সোহবতে থাকলে ইনশাআল্লাহ, এবং কোরআন হাদিস মোতারাম যে পরামর্শ দিবেন, এভাবে যদি আমরা চলতে পারি, আশা করি ইনশাআল্লাহ দুনিয়ার জীবনে কামিয়াবি প্রথম আসবে, পরকালে তো ইনশাআল্লাহ আসবেই চূড়ান্ত সফল। আল্লাহ তাআলা সেভাবে আমাদেরকে মেনে চলার এবং মোতারামের সবসময় সহমতে থাকার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহ। আর আমাকে সুযোগ দেওয়ার জন্য মোতারাম করে শুকরিয়া। জাযাকুমুল্লাহু খাইরান। হজরত জনাব আলহাজ আশিক আলী ভাই লন্ডনে থাকেন। উনি অনেক স্যাক্রিফাইস, উনি আলেমও না, বাংলা শিক্ষিতও না, তবে একজন আল্লাহওয়ালা, একজন পারফেক্ট আল্লাহওয়ালা। তো আশিক ভাই, আপনি এক মিনিট একটু আপনার অভিজ্ঞতা, আপনার অনুভূতি
শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে প্রযোজ্য মানুষ, আর আমার শেখ সেখানে গেছে আমি আইছি জমায়েত দিব না, আমি একটু লম্বা কথা বললাম না। আজকে 21 তারিখ হজরতের লগে আমার বিয়ে। হজরতের কাছে আসার পরে হজরতের যেরকম যে রাস্তা বল আমাদের দেখা গেছে যে হইতেছে, সেগুলো আমি মনে করি হয়তো আল্লাহ কেউ লাগে কত আসান রাখছে। আমি চারপাইলাম ডিফিকাল্ট, কিন্তু আমি ডিফিকাল্টের মাঝে নাই। আমি মনে করি আমি পজিটিভ, আমি ইনশাআল্লাহ আমার দিল পজিটিভ পুরো রাখিয়া ওইটার উপরে আমি ভিত্তি করি, আল্লাহর উপরে ভরসা করিয়া আমি চলতেছি। আমরা আমার লাগে আমার বেশি আমার এমন লস নাই যে আমি ভালো ভালো আপনার এমন শিক্ষিত মানুষ নাই যা আমি বলবো। তবে আমার নিয়ত আছে, তখন হজরতে যদি আমার লাগে দোয়া করেন, আপনারা সবাই দোয়া করবেন। আমার আল্লাহ, আমি যে আশা করছি আল্লাহ আমার আশা করাইতো। আপনার আল্লাহ আমার এই দোয়া। আর উন্নত বড় বড় আলিম উলামা আছেন, আমি কি বলবো। আর এইটা বুঝতে পারছি যে আপনি আমি সিলেটি ভাষায় বোঝা যায় বলে পড়লে খামার গফলে নাম, যদি করতে পারো তো করতে পারবা। जैसे करनी ऐसे बढ़नी, वरना तो कुछ नहीं मिलेगा। अगर मिलना है तो तकलीफ करना पड़ेगा और इसके लिए मेहनत करना पड़ेगा। ऐसे मेहनत करो जो हासिल हो जाए इंशाअल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব দক্ষ একজন পারঙ্গম আলেম। আমি মহব্বত করি এবং ওনার কাছে উনিও আমাকে খুব মহব্বত করেন। তো কিছু নসিহত এবং দোয়া চাইয়া ওনার কাছে আমি করতেছি। সময় অনেক কম, কথা তো বলতে অনেক মনে চাইতেছে। আমার কাছে যতটুকু সময় ছিলাম বা হুজুরের দরবারে যতটুকু আসতে পারতেছি, আমার কাছে একটা উপমা মনে হইতেছে। আমরা কিতাবে যেগুলো পড়তেছি বা কিছু আমল করতেছি, এগুলো তো আসলে মনে হয় যে ছোট বাচ্চাদের এরা যখন খেলে মাটি দিয়ে বালি দিয়ে পোলা পাক করে রোজ পাক করে ওইগুলা খায়। আর বড়রা বাস্তবে কি মা পাক করে দেন। হুজুরের এখানে মজলিসগুলোতে আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের আগের কথাগুলো, আগে যে কথাগুলো শুনতেছি, পড়তেছি, বলতেছি, এগুলো ছোট বাচ্চাদের খেলনার মতো। মানে আমি আসলে বাস্তবতা বা নিজেকে আমলের দিকে অগ্রসর করতে পারবো এটা হইতেছিল না। শুনতেছি, খেলা শেষ, আমার খেলনা পাতিল খাবার দাবার সবকিছুই শেষ। এখানে আসার পরে মনে যে আসলে গেল মা যখন পাক করে দেন, মায়ের রান্নাটা অনেক সময় এমন হয় যে আমরা এখানে যারা আছি এমন হইতে পারে, মানে আমার কাছে অনেকগুলা বিষয় যে খাবারটা বেশি হয়ে গেছে, আমি যদি এখন খাবারটা শুরু না করি এটা বেশি আর কম তো আমি বুঝতে পারবো না। আমি এই মজলিস থেকে যতটুকু শুনেছি আমি নিয়োগ করেছি আমি খাবারটা শুরু করবো ইনশাআল্লাহ। আমি যদি শুরু করে আস্তে আস্তে খাবার বাড়াইতে থাকি, এক সময় বড় প্লেটও শেষ হয়ে যাবে। আর অন্য সময় যে বড় প্লেট দেখার পরও আমার ভয় লাগবে না। আল্লাহ তাআলা হযরতকে দীর্ঘজীবী করুন, আমাদেরকে হযরতের সাথে সম্পর্ক রেখে আমালের সাথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। চট্টগ্রাম থেকে এসছেন যে মৌলানা, আর কি নাম না তোমার নাম বলে যে আব্দুর রহমান, হাবিবুর রহমান কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমার বলার মতো কোনো যোগ্যতাই নাই। আমি এতটুকু চাই আপনাদের কাছ থেকে অনেক সময় আমার জন্য দোয়া করবেন, যেন হযরতের থেকে যে সবকগুলো আমরা পাইছি বা আমি পাইছি, আল্লাহ তাআলা যেন আমাকে এগুলো করার তৌফিক দান করেন। এটুকু ওয়াইস আছে আর কিছু হযরতের শুধুমাত্র আমার থেকে এই জন্য দোয়া চাই। আমি আল্লাহ তাআলা হযরতের পিছনে থাকতে আমিন। হযরতের অত্যন্ত প্রিয় এবং হযরতের সহায়ী ছাত্র, হযরতের হাতে গড়া
শাইখুল হাদিস নূর মোহাম্মদ সাহেব তামাম তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 দিন হযরতের সাথে যেভাবে জুড়ে থাকার সুযোগ দিয়েছেন, এখান থেকে যে তালিমটা নিয়ে আমরা বাড়িতে যাব, আগামী মজলিস আসা পর্যন্ত আমরা যেন ওইভাবে তাল্লুকটা প্রতিনিয়ত অব্যাহত রাখতে পারি এবং যা শিখলাম সেটা যেন ওই সারা বছর ওভাবে আমলে আনতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাকেও সেই তৌফিক দান করেন। দোয়া করি। আসসালামু আলাইকুম। আরো দূরের থেকে যারা আসছেন ওনাদেরকে কারা কারা কথা বলবেন? শাইখুল হাদিস মুফতি নাজার আলী সাহেব হুজুর মেলান্দহ থেকে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা হযরতের সুহবতে 3 দিন থাকলাম। যদি আমরা বাড়িতে গিয়ে 6 তাসবিহ 12 তাসবিহ 35-16 সবাইকে মেহনত ইনশাআল্লাহ যদি আমরা সঠিকভাবে আদায় করি তাহলে হযরতের রহমী ফিরোজের বরকত আমরা ইনশাআল্লাহ অবশ্যই পাবো। ইনশাআল্লাহ এগুলো সম্ভব, হিম্মত করলেই হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা আমাদের হায়াত দান করেন, ওদেরকে ফিরোজের বরকত দান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম। একটা কথা হযরত বলছেন, নাজার আলী সাহেব হুজুর আছেন, আমি এবং নাজার আলী সাহেব হযরতের দুই পাশে বসা, হযরত বাইতুল্লাহ শরীফ থেকে 6 কাতার পিছনে বসা। খেয়াল করেন যারা হাদিস সাহেবরা। এবং আমাদের দোয়ার পরে 3 মিনিট পরে ইফতার হয়ে গেছে। এই একটা সময়ে হযরত বললেন, উঠে নাম নাজার আলী সাহেব 100টি মারকাজ এবং 313টি বক্তব্য করতে হবে। এরকম ইফতারের আগ মুহূর্তে বাইতুল্লাহ শরীফে, মাকাফে এবং কাবা শরীফের এতটুকু কাছাকাছি সময়ে 100টি মারকাজ এবং 313টি বক্তব্য করতে হবে। এটা হযরতের মনের নেক মাকসাদ। আমরা ইনশাআল্লাহ সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। হযরতের পরামর্শ এবং হযরতের সাথে আলাপ আলোচনা করে প্রত্যেকেই চেষ্টা করার জন্য হযরত এখন বলছেন যে আমরা যারা আসছি যেভাবে যা যতটুকু তৌফিক অথবা বুঝ পরামর্শ হযরতের কাছে নেবেন এবং একটি মারকাজ কমপক্ষে একটি মক্তব আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি, হযরতের পরামর্শ সাপেক্ষে আমরা চেষ্টা করবো। ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। অনেক ওলামা হযরত আছে, এমনি সময় কমে আসতেছে, সব আলেমদেরকে কথা বলতে দিলে জোহরের টাইম ওভার হয়ে যাবে। তো এখানে আলেম ছাড়াও আমাদের এখানকার পৃষ্ঠপোষকতা যারা করেন, এমনি থেকে ইঞ্জিনিয়ার মুস্তফা ভাই আছেন, উনি এমসি কোম্পানি এমসি সিমেন্টের জিএম ভাইস প্রেসিডেন্ট। তো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব কথা বলবেন, আমাদের জজ সাহেব হুজুর আছেন এই খানকা এবং এই কমপ্লেক্সের জিম্মাদার, কথা বলবেন। হযরতের নির্দেশে আরো কিছু জেনারেল মানুষ কথা বললেও উপকার হবে। তো এবং কথা বলতে হয়, এটা মনে রাখবেন। কথা বলতে হয়। কথা বললে মানুষের মনোশক্তি বৃদ্ধি পায়। কথা না বললে কাজকরণের এইম সৃষ্টি হয় না। আমি কেন কথা বলাই, মানে আপনি যে দাঁড়ায়া কথা বললেন এর মধ্যে আপনার একটা রেসপন্সিবিলিটি চলে আসে এবং এই রেসপন্সিবিলিটিটাই আপনাকে আমল করার জন্য একটা শক্তি যোগায়। এটা মনোবিজ্ঞানের কথা। এই জন্য আমরা 12:30 বেজে গেছে, আমরা সবাইকে কথা বলতে সুযোগ দিব, সবাই বলবো, সবাইকে সুযোগ দিব। বলেন সবাই বলবো। একান্ত কেউ না বললে কোনো প্রয়োজন বা থাকলে সেটা ভিন্ন কথা। বলাটাই মানুষ আমল করার দুয়ার খোলে। সবার সামনে যখন যে আমি তৈয়ার, এই কথাটা এটা হিম্মত পয়দা করে। আর আমাদের ডিউটি হইল মানুষের মনের মধ্যে হিম্মত পয়দা করা। হিম্মতকে
আরো শক্তিশালী করা। এই জন্য আমি দয়া করে আপনারা কথা বলবেন না, কথা না বললে হবে না, কথা না বললে হবে না। পলায়া থাকলে শয়তান এই সকল ক্ষেত্রে আপনারা কেউ যে তাওয়াজু, যে কথা কইও না, তুমি ছোট মানুষ কিংবা তুমি বড় মানুষ, নানান হোমিও ঔষধ দিয়ে আপনাকে থামায় রাখে। তার অর্থ হলো আমলের জগতে আপনাকে ঢুকতেই দিচ্ছে না শয়তান। কথা বলানোর পরে আপনার রেসপন্সিবিলিটি চলে আসবে এবং আপনি নিজেকে দায়ী বানায় ফেলবেন যে আরে দাঁড়াইয়া এত বড় কথা কইলাম, এখন যে আজানের লগে লগে মসজিদে না যাই আর কেউ দেখতে লায়, তাইলে তো আমি নিজের কথায় নিজে মিথ্যাবাদী হয়ে গেলাম। মানে অনেকগুলো ব্যাপার আছে, কথা বলতে হবে। এবং বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আছে না কোরআন শরীফের মধ্যে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা কিন্তু জাহেরি ভাবে এরকম বলাটা মানে অনুমোদিত না, কিন্তু কোরআন বলতেছে নো, তুমি বলো যে আমি আউয়ালে মুসলিম। কেউ মানো আর না মানো আমি আছি, এই কথাটা তুমি বলো। বললেই শয়তান প্রথম চোটে হেরে গেল, তুমি আগে গেল। আচ্ছা ঠিক আমাদের আছে। এখানে অন্তত 10 জন সাইকুল হাদিস আছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের হযরত তো হাজার হাজার বললেও কম হবে সাইকুল হাদিসের উস্তাদ। হযরত নিজে ইনকিসারি এবং তাওয়াজু করেন। আমরা অনুভব করি যে কিছু মানুষের ভিতরে এই দুর্বলতা চলে আসতে পারে, উনি হয়তো বা এরকম কোনো মানে শরীয়তের জ্ঞান। হযরত নিজেকে ছোট করেন, এর অর্থ এই না যে হযরত ছোট, আপনারা এরকম মনে করবেন না। কারণ হযরত 1999 সালে হযরতের কাছে আমি কিতাব ইন্টারভিউ দিচ্ছি, কাফিয়া কাফিয়া একটা কিতাব, এক লাইন তকরির করে উস্তাদরা 1 মাস এরকম 25 পৃষ্ঠা বুঝলো আমার কাছে ইন্টারভিউ। ওই সময় আমি বুঝতে পারছি যে কত বড় আলেম এবং কত বড় এলেমের অধিকারী। তো যে যত বড় সে তত ছোট হয়ে থাকতে চায়। আমরা এরকম জাহিরি এলেমের অধিকারী আমরা যেরকম পাইছি, বাতিনি এলেম যে আছে বুঝা গেছি নি বলেন? অবশ্যই। কি বলেন? যে লাইনে যায় বুঝা যায় যে ওই দিকে আরেক সাগর আছে নাকি? তো বাতিনি ইলমে বাতিন হাম তো মিসকো, ইলমে জাহির হাম তো শির, তাইবুত বে শির মিসকো, তাইবুত বে পীর পীর। বলা হচ্ছে ইলমে বাতিন হলো ঘির মতো আর ইলমে জাহির হলো দুধের মতো। তো মওলানা রুম বলেন যে দুধ ছাড়া যেরকম ঘি হইতে পারে না, ঠিক হক্কানি রব্বানি পীর ছাড়া পীর হইতে পারে না। বুঝতেছেন? হক্কানি রব্বানি পীর ছাড়া পীর হইতে পারে। যারা আমি একেবারে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, হযরত যে এই এই 35 সবক যে বলছে, 35 সবক হযরতের কাছে শোনার আগ পর্যন্ত এই ব্যাপারে কোনো এলেম আমার ছিল না, কোনো এলেমই আমার ছিল না। এটা যে এরকম সহজভাবে এটা হাসিল করার এরকম পদ্ধতি হইতে পারে এরকম কোনো এলেমই ছিল না। এটা তো এই বছর থেকে শুরু করছে। অথচ হযরত 2013 সালে খেলাফত দিয়ে রাখছে মসজিদে নববী। তাইলে যে বুঝতেছেন বহু পীর আছে এই একটা সবকই বলতে পারে, অথচ পীরে কামে। তাহলে কেমনে কামাইল? না, কাউকে ছোট করা যাবে না। ছোট করা না, কিন্তু আমাদেরকে দখল করে নেয় এরকম বহুত কিছু কারামত এই সেই কিছু আছে, এদের কিছু গায়েবী কথাবার্তা বলে আমাদেরকে বিভ্রান্ত করে। এগুলা না, এলমে বাতিন হাকিকি ভাবে যদি পাইতে হয় তাহলে এলমে জাহের থাকতে হবে। কোরআন ও হাদিসের সূক্ষ্ম এবং হাকিকি ভাবে এলেম না থাকলে এলমে বাতিন আসতে পারে না। কারণ দুধ ছাড়া যেরকম ঘি আসতে পারে না, ইলমে জাহির ছাড়া ইলমে বাতিন আসতে পারে না। মওলানা রুম বলছে ইলমে বাতিন হাম তো নিসকো, ইলমে জাহির হাম তো শির, কাইবুত বে শির ও নিসকো, কাইবুত বে পীর। হক্কানি রব্বানি পীর ছাড়া আল্লাহর লাইন, আল্লাহর দিকে ধাবিত হওয়ার পথ খুব কঠিন। আর ইলমে জাহির কোরআন ও হাদিসের ইলম ছাড়া ইলমে বাতিন চিন্তা করাটাও কঠিন। এই জন্য এখানে অন্তত 10 জন সাইকুল হাদিস আছেন যারা হযরতের সরাসরি ছাত্র।
এরকম হাজার হাজার মুহাদ্দিস, সিনিয়র মুহাদ্দিস, শেখুল হাদিস হযরতের ছাত্র। তো আলহামদুলিল্লাহ আমরা এরকম একজন ইলমে জাহির এবং ইলমে বাতিন ওয়ালা শেখ পাইছি, এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের সামনে কথা বলবেন আমাদের জশা হুজুর, আমাদের সামনে কথা বলবেন আমাদের ইঞ্জিনিয়ার মুস্তফা সাহেব, আমাদের সামনে কথা বলবেন হযরতের কাতেব। হযরতে যা লেখেন, যা বলেন সব কিছু লিখে লিপিবদ্ধ করতেছেন আমাদের বেলাল ভাই। আল্লাহ পাক বেলাল ভাইকে বরকত দান করেন। আমিন। বেলাল ভাই কিছু কথা বলবেন এখন, মুস্তফা ভাই একটু কথা বললেন। এখন কারোর নাম ঘোষণা করা হবে না, টাইম সংক্ষেপ করার জন্য শুধু মাউথ পিস চলে যাবে, আপনি দাঁড়ায় কথা বলবেন। আসসালামু আলাইকুম। তিনটার কথা বলেছি, এটা হাতে রাখেন মাইক। এখন কথা হচ্ছে যে আমারই কথা। হযরত আজকে তিন যাবত জিনিস বোঝার চেষ্টা করছেন। আমি যেটুকু বুঝতে পেরেছি 1 থেকে 7 আল্লাহ আল্লাহ, 1 7 8 আর 9 ইলাহা ইল্লাল্লাহ। এই যে একটা হচ্ছে যে পাত্র খালি করা, যে প্রথম যে কথাটা বলবো, আমার ভিতরে অনেক গুণ আছে, গুণটাকে দূর করতে হবে। আমার ভিতরে অনেক গুণ আছে, গুণটাকে দূর করতে হবে। দূর করে একটু পাত্রের বসে করতে হবে, কিন্তু আল্লাহ আল্লাহ বলবো এবং চেষ্টা করবো। আর যেটা সেতু বন্ধ যেটা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুইটা আমল আমি চেষ্টা করবো। হযরতের সামনে বলে গেলাম, চেষ্টা দোয়া চাই, আমি চেষ্টা করতে পারি। দেওয়ার মালিক কে আল্লাহ, তাই না? আল্লাহ যদি আমাকে একটু তৌফিক না দেন পারবো না। আমি সবার কাছে দোয়া চাই এবং সবার কি বলে এটাকে সহযোগিতা, আপনারা সবাই এখানে ছিলেন এই কয়েকদিন অভিযোগ পরিস্থিতির জন্য ক্ষমাও চাই, আপনাদের খেদমত করতে পারি না ভালো করে। আমরা সর্বশেষে হযরতের দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ যেন হযরত চাই আমাদের জন্য দীর্ঘায়িত করেন, দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম। এই ডক্টর সাহেব কই? আপনার ডক্টর আবুল কালাম, ডক্টর আবুল কালাম সাহেব কই? হ্যাঁ বলেন, বলেন। এই মাউথ পিস, এই যে একজন দাঁড়ায় কথা বলে। আমিন আমিন, সবাই বলেন আমিন। আরো কেউ কিছু বলবেন? মাউথ পিসটা দিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে তো আসলে আলেমুলামাদের পাশাপাশি এরকম বাংলা শিক্ষিত অনেকেই আছে, দয়া করে একটু হাত তুলবেন যারা একটা আমার মতো। আমরা সবসময় যারা অন্তত এসএসসি পর্যন্ত পাস করছি, এরা একটা কথা আমরা সবসময় পড়ে আসছি, প্রমোদ চৌধুরী, যে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। মানুষের মনের যে দাবি, এটা রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। এবং আমরা যারা বাংলা শিক্ষিত, আসলে এই ইবলিশ শয়তান বিভিন্নভাবে আমাদের এই পাঠ্যপুস্তক, আমাদের পাঠ্যক্রমের ভিতরে এমন কিছু জিনিসকে ইনক্লুড করছে, এমন কিছু জিনিসকে অন্তর্ভুক্ত করছে। অ্যানেস্থেসিয়া ইনজেকশনের মাধ্যমে যেমন একটা মানুষকে অবশ করে দেওয়া হয়, ঠিক তেমনি আমাদের মেধা, আমাদের মগজ, আমাদের মস্তিষ্ক, এগুলি সবকিছু অবশ হয়ে আছে। এই হযরতের এখানে এটা হচ্ছে একটা মনের হাসপাতাল। যখন এই মনের হাসপাতালের মধ্যে আসছি, নিজেকে ভর্তি করাইছি, তখন যখন হযরত স্যালাইন পুশি শুরু করছে আর ভিতর থেকে বিষগুলি বের হওয়া শুরু হয়েছে, তখন বুঝতে পারতেছি যে আসলে কি ভুলের মধ্যে ছিলাম। একটা সময় স্কুলে যখন ছিলাম, কলেজ ইউনিভার্সিটি পাস করছি, জান্নাত জাহান্নামের কথা বললে এরকম আতঙ্ক, এরকম ভয়, আল্লাহর যে বরত্ব, আল্লাহর যে মহানত্ব, এটা আমাদের অন্তরের মধ্যে ভাবে আসে নাই। কিন্তু যখন হযরতজন যে বয়ানগুলি করে, এগুলি নিয়ে যখন অনেক চিন্তা করতে থাকি, যখন এগুলি নিয়ে লেখালেখি করতে থাকি, তখন এমন ভাবে বিষয়গুলি পাকড়াও করে যে এই বিষয়গুলি আরো আগে জানার দরকার ছিল। হযরত একজন অভিভাবক হিসেবে ছায়ার মতো আমাদের চিকিৎসা করে যাইতেছেন, যাতে আমাদের ভিতর থেকে মনের বিষ, আমাদের ভিতর থেকে মনের বাঘ যা যা আছে, এগুলি সবকিছু আমরা দূর করতে পারি এবং হিম্মতের সাথে আমরা আমল করতে পারি, আমরা আগে যেতে পারি। হযরত সেই চেষ্টা আমাদের জন্য করতেছে। শেষে একটা কথা বলতেছে, হযরত একটা বয়ানে বলছিলেন যে সন্তান যখন দূর থেকে মায়ের কাছে ফেরত আসে, মায়ের অন্তরে কি রকম অবস্থা থাকে। 25 বছর পরে সন্তান মায়ের কাছে ফেরত আসতেছে, ওই সন্তানেরও অন্তরের অবস্থা কি থাকে। যখন এয়ারপোর্টে উঠে, প্লেনে উঠে, তখন আপিয়া বাড়তে থাকে। বিমান থেকে যখন নামে, তারও তখন অনুভূতি আরো বাড়তে থাকে। যখন বাড়ির কাছে আসে, তখন দৌড়ায় যায়, মাকে জড়ায় ধরে কান্না করতে থাকে, চিৎকার করতে থাকে, আবেগ অনুভূতিতে কান্না করতে থাকে। একটা বছর পরে
আজকে এই সন্তান, আমরা সবাই সন্তান, আমরা সন্তানের পিতার কাছে আমরা জন্মে আসছি একটা আবেগ নিয়ে। আজকে আমাদের অন্তরে যেরকম আবেগ, আজকে আমাদের হযরত শাইখের অন্তরে ওই আবেগটা কাজ করতেছে। আবার এই সন্তান যখন 20 বছরের জন্য চলে যাবে, তখন মায়ের অন্তরেও যেরকম কষ্ট অনুভব হতে থাকে, সন্তানেরও কিন্তু এরকম অনুভব হতে থাকে। আজকে আমরা একটা বছরের জন্য আবার চলে যাব, 1 বছর পরে হয়তো আবার আসবো, কেউ হয়তো মাসিক কর্মচারীতে আসবো, কেউ হয়তো 1 বছর পরেই আসবো। তো এরকম একটা আবেগ নিয়ে, একটা মহব্বত নিয়ে আমরা যেমন চলে যেতেছি, হযরতেরও কিন্তু অনেক কষ্ট লাগতেছে যে আমাদেরকে বিদায় দিতেছে, আমরাও কিন্তু কষ্ট নিয়ে যাইতেছি। এই যে দুইজনের প্রতি দুইজনের যে মহব্বত, এই মহব্বত শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা সবাই ভাই আল্লাহকে পাইতে চাই, আমরা প্রত্যেকে আল্লাহকে পাইতে চাই। আমাদের আল্লাহকে পাওয়ার জন্য আমাদের যে মহব্বত, এই মহব্বতের প্রতি আল্লাহ পাক বরকত দান করুক। আমাদের হযরত শাইখকে আল্লাহ পাক দীর্ঘ আয়ু দান করেন, এবং আমাদের উপর হযরতের শাইখকে আল্লাহ দীর্ঘায়ু করেন, যাতে করে আমরা অন্তত আল্লাহকে চিনতে পারি। এবং হযরতের সবক আমাদেরকে দিয়েছে, আমরা সবাই মানে মুজাহাদার সাথে মেহনত ভালো মতো ইনশাআল্লাহ আমরা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উইলিংলি আরো বলুন, দাঁড়ায়া যান, কথা কোন। হ্যাঁ, ইঞ্জিনিয়ার। আসসালামু আলাইকুম। আমি তো মানে বাংলায় শিক্ষিত হচ্ছে যে মানে আমি যেটা বিশ্বাস করি আর কি, এই একটা পরিবেশ, এই পরিবেশে আসতে পেরে আমি মানে খুব নিজেকে ভাগ্যবান বা আনন্দিত করেছি। আল্লাহ যেহেতু আমাকে মানে যে শেষ পর্যন্ত এই পরিবেশে আনতে পারছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে যে আমাদের সেই যে সবক দিলেন, সেই সবক পালন করার মানে আল্লাহ আমাকে দিবেন। তো সেই জন্য আমি সবার কাছে দোয়া যাচ্ছি, আমি যেন হচ্ছে যে এই সবকগুলো আদায় করতে পারি। আর আরেকটা জিনিস যেটা আসলে একটু বলি আর কি, কারণ আমরা একটা কথা করতে চাই। আসলে আমাদের যে বাংলা শিক্ষার যে একটা প্রভাব আছে, আমি খুব ছোট থাকতে একটা রচনা করছি, যেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির কুপ্রভাব। ওইখানে একটা পয়েন্ট ছিল যে একটা কুসংস্কারটা কি, যে ওই মানে রিজিকের মালিক আল্লাহ, এই জন্য মানে ইচ্ছা মতো সন্তান দেয় 5টা সময় থাকে। এটা হচ্ছে একটা কুসংস্কার। এই কারণে হচ্ছে যে বাংলাদেশের জনসংখ্যা। তো এখন আমি এসে যে বুঝতে পারলাম যে আসলে তো রিজিকের মালিক আল্লাহ, যে এই জিনিসটা তো আসলে আমার মাথা থেকে তখনই সরে গেছিল যে আমার যে রিজিকের মালিক আল্লাহ। তো এখনো আমি চেষ্টা করতেছি যে আমার তো মাথার মধ্যে যেটা বলে রাখি যে কি হচ্ছে যে রেনেওয়ালা আল্লাহ, যে এই জিনিসটা, এই থিমটা যদি আমি মানে ঘুরাইতে পারি আর কি। তো আমি সবার কাছে যে মানে দোয়া যাচ্ছি, আর হয়তো তো দোয়া করতেছি যে সেটা হচ্ছে যে আমার মাথায় যদি না থাকে যে আমি যাই করতেছি যে আমার রেনেওয়ালা আল্লাহ। তো যাক, মানে ওই যেহেতু আবারও বলি আর কি, আমি সেই আগের প্রভাবমুক্ত হয়ে হযরতের এখানে এসে আসতে পারছি, এই জন্য আল্লাহ আমাকে আনছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। এবং আল্লাহ আমাকে মানে হযরতের পাঠানো পথগুলা সেগুলা অনুসরণ করে আল্লাহকে চিনে জেনে বুঝে যেতে পারবো, সেই জন্য সবাইকে দোয়া যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের এই কারণে যে আমি কলেজ শিক্ষক হিসাবে ছিলাম, এখন কলেজ শিক্ষকতার ব্যাপারে আছি। বিষয়টা হচ্ছে যে আমি প্রথম জীবন তো স্বাভাবিকভাবে এই পরিবেশে আসার সুযোগ হয়নি, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন। মেইনলি আমি যখন প্যান্ট শার্ট ওয়ালা সে পড়া ছিলাম, আমার কেন যেন মনে হতো আমি এখন বাসা সেকেন্ডের মিল বেড়াকে আমার বাসা, যে পরিচয় দেওয়ার কারণ তো পরে বলছি। তো আমার পাশেই ছিল ফৈদাল মাদ্রাসা, আমার কাছাকাছি কিন্তু কয়েকটা মসজিদ ছিল। আমি কেন যেন কিসের কারণে আমি ফৈদাল মাদ্রাসাতে পড়তাম। মা বলতেন কি ব্যাপার, ওই বৃষ্টির ভিতরে কাছে কাছে তিনি ওইখানে যাচ্ছেন, আমি জানি না কেন। আমার মনে হয় এখন যা ধারণা হচ্ছে যে আমি মূলত শীতের সময় যেমন মানুষ পুকুর পাড়ে, যারা গ্রামে থাকে পুকুর পাড়ে ঘোরাফেরা করছি, ভালো লাগতেছে না, গোসল করবো না, এরকম বিষয়টা ছিল। কে না কি জানো, আমার মনে হয়েছে এই পরিবেশে আসার পরে আমার মনে হয়েছে কেউ যেন ধাক্কা দিয়া সেই পুকুরের ভিতরে ফেলে দিচ্ছেন, পুকুরের পানিতে, যে আমি যেন গোসল করি। আর মৌন সমর্থন দিচ্ছেন
আমার মনে হচ্ছে যে আমি যাদের সাথে এরকম আচরণ যাদের সাথে যাইতাম, আমি কেন যাইতাম সেটা আমি নিজে জানি না। সেই সুবাদে আমি এখন আমার একটা দিনও মনে হয় না যে আমি সোহবতে বাইরে থাকি। আল্লাহর বিশেষ রহমতে আমি এমন কোনো দিন নাই যে সোহবত ছাড়া থাকি না। যে যেখানে হোক, অনেকে বলে যে তুমি বিভিন্ন জায়গার সালুন টেস্ট করতেছ, আসল বিষয় এইটা না। আমার কাছে মনে হয়েছে এরকম যে বিষয়টা আমার এখন দিনের ভিতরে ঘুরছে এই কারণে যে আমি দুইটা জিনিস এখন যা সামারিতে আমার আসছে যে আমি কে, জিনিসটা আমি কে, আমি যেটা এখন যা সামারিতে আসছে, সারমর্মে আসছে যে স্রষ্টার আনুগত্য এক, স্রষ্টার আনুগত্য এক, সৃষ্টির কল্যাণে আমার জীবন ব্যয় করে। দুইটা জিনিস, স্রষ্টার আনুগত্য, সৃষ্টির কল্যাণে। এখন স্রষ্টার কল্যাণে যখন আমি ব্যয় করব, স্রষ্টার আনুগত্য কিভাবে করব এটা শেখার জন্য বিভিন্ন জায়গায় যাওয়া আর কল্যাণে যেতে। সেক্ষেত্রে আমি যেটা এখন মনে করি, প্রত্যেক কাজ শুরু করার আগে ওই দুইটা কথা থেকে আমার মনে হয়েছে এরকম যে আমি কি করব, আমি এইখানে যাচ্ছি, তাহলে আমার নিয়তটা কি হবে। প্রথমে আমার যেটা অনুভবে আসছে আমি কি নিয়ত হবে, নিয়তে করার পর করে আমি নিয়তটাকে প্রেয়ার আল্লাহকে চাইবো কিভাবে, তারপর আমি আমলে কিভাবে আনবো। প্রত্যেকটা কাজ আমি ওই দুইটা পয়েন্ট থেকে, একটাতে স্রষ্টার আনুগত্য, সৃষ্টির কল্যাণে, এইটা থেকে প্রত্যেকটা কাজ যখনই শুরু করি তখন আমাকে ধাক্কা দেয়, মনে হয় যে এই না কিছু করছো না কেন, বিষয়টা কি। তো এইভাবেই আমার মনে হচ্ছে যে অনেকে এত ভুল ধারণা করবে, আমাকে অনেকে বলছে তুমি বিভিন্ন জায়গায় 14 ঘাটে সালুনকে টেস্ট করো, আমি কি মূলত ওইটা না। আমি যেহেতু আমার ভিতর থেকে কেমন যেন তারা করে, আমি তো যেহেতু শিক্ষকতা করি, এই আমার খুব মনে প্রাণ ইচ্ছা ছিল যে আমি চিরদিন থাকি। শিক্ষকতার কারণে ওই ছেলেমেয়েদের পরীক্ষা, ইংলিশ মিডিয়াম পরীক্ষা, আমি ছাত্র পড়াই, সেই কারণে কালকে প্রস্তুত হয়েছি। আমি বাধ্য হয়েছি, আমি যাইতে, কিন্তু আমার মন চায়নি যেখান থেকে, শুধু এইখানে না যে কোনো জায়গায় হচ্ছে। তো আমি বড়ই ভাগ্যবান এই অর্থে বলি যে আমাদের দুজনের দিনে চোখে চোখে আসার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। সেই জন্য লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আল্লাহ পাক, যাদের সাথে আমাদের সম্পর্ক বাড়াইছেন তাদেরকে দীর্ঘ ন্যায় হায়াত দান করুক, সাথে সাথে আমাদেরকেও যেন আমরা সেই পথে চলতে পারি সেই তৌফিক আল্লাহকে দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। গত বছর ইজতেমাতে আমি আসার ইচ্ছা ছিল, কিন্তু শারীরিক অপারগতার কারণে আমি আসতে পারিনি। এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমার মনে শক্তি বাড়াই দিচ্ছে। আমি এই 3 দিন সবার সাথেই ছিলাম। তবে আমার অর্জন হলো যে আল্লাহ শুকর, এখানে যে ট্রেনিংটা দেওয়া হয়েছে 3 দিন পাইছি, আল্লাহ শুকর। আমার অনেক ভুল ভেঙে গেছে, নিজেকে শুধরানোর একটা রাস্তা পাইছি। আমি যখন 35টা সবক দিচ্ছি, আমার ভিতরে একটা টেনশন আসছে, আমার হায়াতের হয়তো বা এই জায়গায় যাওয়া সম্ভব না। এটা বলা ঠিক না। আল্লাহ রবিরা, আল্লাহ পাক ওনাদের দিনের মধ্যে আলো ডাইলে দেয়। আমাকে বুঝলে একটা হচ্ছে যে যে 8টা সবক যে দিতে পারে একবারে, আমার বুঝ হয়ে গেছে 35 সবক। আমি জানি না, আমি দোয়া চাই এই 35 সবক যাও পর্যন্ত আল্লাহর অনেক এই মজলিসকে আল্লাহ পাক কেমন পর্যন্ত চাইলে আমরা বিশেষ করে পর্যন্ত এরকম এলেন জাহিদি বাতিল এবং যুগের উপযোগী যে প্রশাসনিক যুগের ট্রেন্ড কোন দিকে, এই সমস্ত বুঝায় আমাদেরকে তালিম দিতেছে। আজকে আমি চিন্তা করছি বুঝতাম না যে বরাতের রাত্রে যদি কারো মাথায় পানি পড়ে সে ওলি আল্লাহ হয়ে যায়। একটা প্রবাদ
আদায় করার তৌফিক দান করে। আল্লাহ পরিপূর্ণভাবে সবক আদায় করার তৌফিক দান করে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ 6 তাসবিহ, ইয়া রাব্বাল আলামিন সকাল বিকাল 6 তাসবিহ আমল, ভোর রাতে তাহাজ্জুদের আমল এবং সাথে আল্লাহ 12 তাসবিহ আমল সবাই ঠিকমতো পালন করতে পারে সেই তৌফিক দান করে। আমিন। ইয়া রাব্বাল আলামিন হযরতের যে আকাঙ্ক্ষা আল্লাহ, আল্লাহ 313টা ভক্ত হবে, 100টা খানকা হবে রাব্বাল আলামিন, আল্লাহ দয়া করে কবুল করে নেন। এমনি কাজের সাথে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের মাধ্যমে যে কাজগুলো হয় আল্লাহ সেই তৌফিক আপনি ফয়সালা দান করুন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। ইয়া রাব্বুল আলামিন এই খানকাকে কবুল করে নিন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন। ইয়া আল্লাহ এই মসজিদকে কবুল করে নিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হযরতকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ হযরতকে সেহত দান করেন। আল্লাহ হযরতকে আফিয়ত দান করেন। আল্লাহ হযরতের বিভিন্ন অসুখ বিসুখ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দূর করে দিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সেহত আফিয়ত ইস্তিগফার জিন্দেগি দান করেন। আল্লাহ হযরতকে পরিপূর্ণ সুস্থ রাখুন। আল্লাহ হযরতকে আল্লাহ হায়াত তৈয়বা দারাজ করে দিন। আল্লাহ হযরতের হায়াত তৈয়বাকে দারাজ করে দিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ হযরতের পরিবার পরিজন আল্লাহ সকলকে আল্লাহ সুস্থ রাখুন। আল্লাহ দিনের মাকসাদ কলম পুরা করে দিন। আল্লাহ নিক হাজাত পুরা করে দিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ হযরতের যে কাজ রাব্বুল আলামিন দেশব্যাপী আল্লাহ পৃথিবীব্যাপী আল্লাহ কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ হযরতের যে রাব্বুল আলামিন যে আশা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। আল্লাহ প্রতিষ্ঠানকে অনেক বড় প্রতিষ্ঠান বানিয়ে দিন। আল্লাহ অনেক বড় বিশাল প্রতিষ্ঠান বানিয়ে দিন। আল্লাহ হযরতের স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন সেই স্বপ্নের সাথে আমাদের সকলকে সহযোগী বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন মার্কাজকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ হযরতকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনার রহমতকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আপনার দয়ার মাধ্যমে কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ বিভিন্ন রকমের হাজত রয়েছে রাব্বুল আলামিন, এখানে সমস্ত হাজতকে গাইবে খাজনা থেকে পুরা করে দিন। আল্লাহ আসমানি ওয়ালা বারা জমি ওয়ালা বাড়ি ওয়ালা বাহি ওয়ালা হার কিছু বড় মুসিবতে আমাদের সকলকে হাজতকে হেফাজত করে। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদকে পুরা করে দিন। আমাদের সকলের নেক হাজাতকে পুরা করে দিন। দেশের মধ্যে শান্তি ও নিরাপত্তা দান করেন। ইয়া রাব্বুল আলামিন দেশের মধ্যে রহমত দান করেন। আল্লাহ যার মাধ্যমে মানুষের হক আদায় হয় সেই রকম আল্লাহ শাসক বানিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ নির্যাতিত বিভিন্ন দেশে মুসলমানদের নির্যাতনের শিকার হলে রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ গায়বী মদদ দান করেন। আল্লাহ তাদেরকে আল্লাহ হেফাজত করেন। ইয়া আল্লাহ সারা বিশ্বের মধ্যে ইসলামকে গালাবা দান করেন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা আকর্ষণ পারাপাশের মধ্যে যারা কবরে আসছে তাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। ইয়া রাব্বুল আলামিন আপনার রহমত আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ সকল আপনার রহমত আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের সকলকে সিহাত এবং আফিয়াত দান করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. মৌলানা নামুস, তোমার কি কথা আছে? জান দাও। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. أشهد أن لا إله কাছে অনেক চিন্তা করতে আসতে মনে করছে আমরা মানুষ না জেনে তার না আমার মানুষ থেকে না বক্তব্য শুনে অনেক أشهد أن لا إله إلا الله
أشهد أن محمد رسول সবগুলো আমার করতে পারে আমার জন্য কাজ করে দোয়া করবেন যেন পরিস্থিতির সময় আমি আগে আমার এলাকাতে আমি একলাই আর কেউ আল্লাহ আছে আমার মিরপুর থেকে আসছি রংপুর থেকে আসছি আপনার বয়ান শুনে ছুটি আসছি কালকে বয়ান দিয়েছি আপনার সাথে আমার জন্য একটু বিশেষ করে দোয়া করবেন জিনিসগুলোর একটা মোটামুটি রস আইডিয়া হয়েছে জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওই বয়ান শুনিয়াই আপনার বয়ান মোতাবেক ইয়া করা শুরু করছি মোরাকাবা আর নামাজ যেভাবে আপনি বলছেন এবং নবীজি যে কমাস কম 100 টাকার নামাজ আমি কিন্তু নিয়াতে সেরকম করি আপনার রেফারেন্সে আমি তো এটা এর আগে জানতাম না সেটা আর চট্টগ্রামে আমি 10 বছর ধরে আছি আমি হাই স্কুল হেডমাস্টার রংপুরে রিটায়ার করে এখানে এসে যখন দেখি আমি তাবলিগের 3 চিল্লা করাবো পাকিস্তান পিরিয়ডের জন্ম পাকিস্তান পিরিয়ড থেকে আমি তাবলিগ করি 10-12 বছরের বাচ্চা থেকে তো এখন সারা বছর করলাম কিন্তু আমার মন ভরে না এখানে যখন তালিম করি দেখি কি বয়স্ক মানুষগুলো কেউ সহি করে আরবি পড়তে পারে না তখন আমি আমার একজন এখানকার ওস্তাদ ছিলেন কারি আব্দুল বারি ওনাকে সাথে নিয়ে শিকদার জামাই মসজিদ বাংলাদেশ নৌবাহিনী হসপিটাল গেটের সামনে পতেঙ্গা রোড ওই মসজিদে 4 বছর ধরে একটা বয়স্ক কোরআন শিক্ষা আসর চালাচ্ছি আপনি যখন বলছেন এখানে তখন আমি আপনার যোগ দেওয়ার জন্য হাত তুলছিলাম এই একটু কথা বলার সুযোগ পেলাম না আপনি আমাকে মন দিয়ে দোয়া করেন আবারও ইনশাআল্লাহ আসবো আমি আপনার বই সেট কিনলাম এবং আপনার এখানে সদস্য হলাম মাসিক